গ্রাফিক ডিজাইন জিনিসটা মূলত কি? আপনারা এখানে কেন এসেছেন? এসেছেন তো গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং যে কোর্স, সেই কোর্সটা ফ্রি ক্লাস করার জন্যই তো। কিন্তু এই কোর্সটা আমরা কেন করবো? কাজ করে আমাদের লাভ কি? এটা কি কেউ জেনে মানে ঘাটাঘাটি করেছেন? না, করা হয়নি। প্রথম অবস্থা এটাই হয়, মানে আমাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, আমরা করি না। গ্রাফিক ডিজাইনটা মূলত ফ্রিল্যান্সিং সেক্টরে এমন একটা সেক্টর, যে সেক্টরে আলাদা কোনো একাডেমিক নলেজ ব্যতীত আমরা বিভিন্ন কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি। এখন এই গ্রাফিক ডিজাইনের তো বিভিন্ন ধাপ রয়েছে, অনেকগুলো সেক্টর রয়েছে, যে সেক্টরগুলোর মাধ্যমে কাজ করা যায়। আমি খুব সংক্ষেপে বলছি এটার মাধ্যমে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং করব। যা এই কথা মূলত যারা সেমিনারে ছিলেন না তাদের জন্য, যারা সেমিনারে ছিলেন তারা মোটামুটি অনেকটা জেনেছেন। ওই দিন আমি ওই দিন ব্রিফ করেছিলাম। এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যে ডিজাইন গুলো রয়েছে, যেমন ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, তারপর বুক কভার ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইনের আরো কিছু যে মানে ধাপ রয়েছে, যেমন এনভেলপ ডিজাইন, লেটার হেড ডিজাইন। এই ডিজাইন গুলো তো আমাদের চলার পথে নিত্য প্রয়োজনীয়, এগুলো তো আমাদের লাগেই। এখন এগুলো তো যারা কাজ করে, যেমন যারা ডাক্তার, তারা তাদের হচ্ছে যে মানে প্রেসক্রিপশন লেখে, তাদের একটা আলাদা প্যাড থাকে, সেই প্যাডে লেখাটাকে তারা নিজেরা লিখে নেয়, উপরে যে তাদের নাম ডেসক্রিপশন লেখা থাকে তারা কিন্তু লেখে না, এটা তারা কাউকে দিয়ে লেখায়। এই লেখার কাজটা করে গ্রাফিক ডিজাইনার। বিভিন্ন কোম্পানি রয়েছে, প্রতিটা কোম্পানির এক একটা লোগো রয়েছে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি যদি আমরা দেখি, আমার কথা কিন্তু একটু স্পিডে যায়, যদি কারো বুঝতে অসুবিধা হয় বলবেন, আর তখন স্লো যাবো। ঠিক আছে। বিভিন্ন ধরনের লোগো লাগে প্রতিটা কোম্পানিতে, তাদের লোগো আপডেট করার প্রয়োজন পড়ে। তার জন্য কার কাছে যাবে? একজন ডিজাইনারের কাছে যায়। সেটা যেমন বাংলাদেশে হয়, বাইরের দেশেও হয়। বাইরের দেশে মূলত কি হয়, আমি আমার আশেপাশে যেসব লোকেরা আছে তাদের দিয়ে কাজটা যে দামে করাতে পারবো, যদি আমরা বাইরের দেশে ট্রাই করি, অর্থাৎ বাইরের দেশের লোকরা তাদের আশেপাশের লোকদের দিয়ে যে দামে করাতে পারবে, যদি অন্য দেশে ট্রাই করে এবং অনলাইনের মাধ্যমে ট্রাই করে, দেখা যায় তারা আরো অনেক বেশি অপরচুনিটি পায়। তারা দেখতে পারে মানুষের কাজের স্যাম্পল, কে কোন কাজটা ভালো করছে, তার যাকে ভালো লাগে তাকে চুজ করতে পারে এবং কিছুটা কম দামে করাতে পারে। এটা রুলস এরকম। তো যেখানে তারা এরকম সুযোগ পাচ্ছে, তাহলে কেন হচ্ছে ডিজাইনাররা কাজ করবে না? মূলত এই কারণে গ্রাফিক ডিজাইনারদের কাজ করা। এবং মূলত ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে গ্রাফিক ডিজাইনকে চুজ করার অন্যতম বড় কারণ যেটা, সেটা হচ্ছে অন্যান্য যে সাইট গুলো রয়েছে, যেমন ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এগুলোর জন্য কিছুটা হলেও একাডেমিক নলেজের প্রয়োজন হয়। যেমন ওয়েব ডিজাইনের জন্য আমাদের কোডিং শিখতে হয়। এখন আমরা এখানে অনেকেই স্টুডেন্ট বা অনেকে জব হোল্ডার, এর নিচে মানে স্টুডেন্ট, এখানে কি কলেজ স্টুডেন্ট আছে কেউ? মোটামুটি ইউনিভার্সিটি লেভেলেই সবাই, বা জব হোল্ডার বা থাকলেও ওকে। তাদের ক্ষেত্রে দেখা যায় পড়াশোনার পাশাপাশি পেশা নিয়ে আরেকটা সাবজেক্ট পড়া এতটা পসিবল হয় না। কিন্তু গ্রাফিক ডিজাইন করার ক্ষেত্রে সেই জিনিসটা আপনাকে করতে হবে না। আপনি জাস্ট যদি ডিজাইনের থিঙ্কিংটা মাথায় আনতে পারেন, যে কিভাবে আমি ডিজাইন করবো, কনসেপ্টটা মাথায় আনতে পারেন, থিম নিয়ে রিসার্চ করতে পারেন, আপনি ইজিলি একটা ডিজাইন বিল্ড আপ করে ফেলতে পারবেন এবং সেটা থেকে আপনি আয় করতে পারবেন। আয় করাটাই তো আমাদের মেইন। এখন আমরা কাজ করে গেলাম, আয় করতে পারলাম না, তাতে তো আমার লাভ হলো না। কিন্তু গ্রাফিক ডিজাইন এতটা ব্রড একটা সেক্টর, এত বৃহৎ একটা সেক্টর, চারপাশে এটার এত কাজ, এটার কাজ করে মানুষ কাজ শেষ করতে পারে না, ব্যাপারটা এরকম। তাই সেজন্য গ্রাফিক ডিজাইন এই সেক্টরটাকে সিলেক্ট করার মাধ্যমে আমরা খুব ইজিলি হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে চাহিদা, এটা বলবো, পূরণ করতে পারি। বাসা থেকে আমাদেরকে নিজের চলাচল করার জন্য এক্সট্রা কোনো অ্যামাউন্ট নিতে হয় না। সেটা শুধুমাত্র একটা ল্যাপটপ, একটা পিসি, একটা ডেস্কটপ, যে কোনোটা। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন করবো, আমাদের কিন্তু খুব মানে হাই জেনারেশনের একদম ল্যাপটপ বা পিসির প্রয়োজন নেই। মোটামুটি মিডিয়াম কনফিগারেশন হলে নর্মাল যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো করতে পারি। আমি দেখাবো যে কোন কোন মাধ্যমে আমরা কাজ করতে পারি, কোন কোন মার্কেট প্লেসে আমরা কাজ করতে পারি, কিভাবে কি হয়, এই কাজগুলো আমি দেখাবো। আপনাদের 3টা ক্লাস দেওয়া হয়েছে ফ্রি ক্লাসে। এই 3টা ক্লাসের মাধ্যমে আমি 3 দিন 3 ধরনের বিষয় নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আশা করি আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে মূলত কেন এই সেক্টরটার প্রতি আমরা জোর দিচ্ছি, বা কেন এই সেক্টরটার প্রতি চাইলে জোর দেওয়া যায়, কাজ করা যায়, এটা নিয়ে চিন্তা ভাবনা করা যায়। প্রথমে গ্রাফিক ডিজাইন সেক্টর আমাদের কি কি কাজ আছে আমি বললাম, যে অনেক ব্রড একটা সেক্টর, কিন্তু সব সেক্টরে সবাই কাজ করে না, কারণ সব সেক্টরে কাজ করলে তো কখনোই শাইন করা যাবে না। তার জন্য আমাদের নির্দিষ্ট কিছু সেক্টর লাগবে। আমরা সেই সেক্টরগুলো এই কোর্সে সিলেক্ট করেছি, যেগুলোর মাধ্যমে খুব ইজিলি আপনারা কাজ করতে পারবেন এবং হচ্ছে আর্নিং জেনারেট করতে পারবেন। কারণ আর্নিং জেনারেট করা ছাড়া কাজ করার কোনো ভ্যালু নাই। এটা বাংলাদেশি মতোই বলি বা বাইরের দেশ প্রেক্ষাপটেই বলি, আর্নিং করা ব্যতীত কাজের কোনো ভ্যালু নাই। আমার আর্নিং করতে হবে। এখন এই জন্য জাস্ট সেই জিস্ট টপিক গুলোকে তুলে আনা হয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা আর্ন করতে পারবো। গ্রাফিক ডিজাইন কি ক্লিয়ার? জিনিসটা কি? যদি কারো কোনো প্রশ্ন থাকে
কোনো হেসিটেশন ব্যতীত ফ্রি মোডে যে কেউ যে কোনো কোশ্চেন করতে পারে। যদি আমি জানি, আমি তো আর সব জানি না, আমি তো আর কেউ তো আর সব জানে না, জানি আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এখন এই সেক্টর গুলো, কাজের সেক্টরে আমি পরে আসি। মূলত হচ্ছে আজকে আমাদের মেইন আলোচনার টপিকটা হবে সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, প্রিন্ট ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো ডিজাইন, যেমন বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, এগুলো ডিজাইন। এগুলো সম্পর্কে তো আমরা সবাই জানি, এগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় তাও আমরা মোটামুটি সবাই জানি। ফ্লায়ার, ব্রোশিওর। ফ্লায়ার জিনিসটা কি? আমাদের স্কুল কলেজে থেকে যখন ছুটি হয় তখন বের হলে আমাদের হাতে একটা কাগজ ধরাই দেয়। আমার হাতেও ধরাই দিচ্ছে আমি যখন ছোট ছিলাম। এখন ধরায় না, ইউনিভার্সিটি লেভেলে তো এখন তো যায় না, ধরাই দেয়। ওটাকে ডিজাইন করে ডিজাইনাররা। আমি নিজেও অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠানের ফ্লায়ার, ব্রোশিওর, ব্যানার ডিজাইন করেছি, এখনো করি বাইরের কয়েকটা কোম্পানিতে। এই ফ্রিল্যান্সিং করার মাধ্যমে কি হয়, আপনি বাইরে যে কোনো কোম্পানিতে একজন ডিজাইনার হিসেবে হায়ার হতে পারবেন। তাদের তো অনেক মানুষ লাগে, অনেক সময় তারা ডিজাইনার হায়ার করে বাইরের দেশ থেকে। এটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। যেমন তাদের একটা অনেক বড় কোম্পানি, প্রোডাকশন কোম্পানি, তাদের প্রতিদিন অনেক কিছু প্রোডাকশন হয়। সাপোজ আমি ধরলাম তাদের বিভিন্ন ধরনের খাবারের ম্যানুফ্যাকচার হয় তাদের ওইখানে। তো তখন তাদের বিভিন্ন ধরনের, ওগুলা তাদের প্রমোশন লাগবে, প্রমোশনের জন্য ব্যানার লাগবে। তো এই ব্যানারের জন্য প্রতিদিন নতুন নতুন মানুষ হায়ার করবে, তারা কাজ করবে। এই জিনিসটা তো খুব একটা মানে ঝামেলার ব্যাপার, তারা ওই জিনিসটা খুব একটা পছন্দ করে না। তো সেক্ষেত্রে কি হয়, তারা একজনকে পার্মানেন্টলি তাদের কাজে নিয়ে নেয়। উনি তাদের প্রোডাকশন অনুযায়ী ব্যানার তৈরি করছে, কাজ করছে, কাজ ডেলিভার করছে, উনি ফিক্সড একজন মেম্বার হিসেবে ওই কোম্পানিতে কাজ করছে। আপনারা যদি গুগলে সার্চ করেন, e4hat.com নামে একটা সাইট আছে ইউএসএ তে, অস্ট্রেলিয়াতে ওই সাইটটা জনপ্রিয়। ওই সাইটে অনেক ধরনের ডিজাইন দেখবেন, যে ডিজাইনগুলো আমি নিজে করছি। অর্থাৎ এই গ্রাফিক ডিজাইন করার মাধ্যমে খুব ইজিলি বাইরের দেশের যে কোনো কোম্পানিতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তাদের গ্রাফিক ডিজাইনার হিসেবে একটা অপরচুনিটি আমার থাকে, কাজ করতে করতে অপরচুনিটিটা পাওয়া যায়। তাই বলে বাংলাদেশে সুযোগ কম সেটা না, বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি, যেমন এসিআই কোম্পানি, স্কয়ার কোম্পানি, এগুলো কোম্পানিও কিন্তু গ্রাফিক ডিজাইনার নেয়। এবং সেই গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো ব্যাচেলার ডিগ্রি, কোনো বিএসসি ডিগ্রি, এমএসসি ডিগ্রি রিকোয়ারমেন্ট তারা দেয় না। তাদের রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে গ্রাফিক ডিজাইন জানতে হবে, এবং এই যে তারা জানবে তারপরে সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেট যদি দিতে পারে এবং তাদের কাজ দেখাতে পারে, সেক্ষেত্রে তারা কাজের জন্য এলিজিবল। এভাবে বিভিন্ন ধরনের কাজ খুব ইজিলি পাওয়া যায় গ্রাফিক ডিজাইনের মাধ্যমে। এখন অনেক তো কথা বললাম, এখন তো বললেই হবে না, কাজ কি, কিভাবে আর্নিং আসে আমাদের তো দেখতে হবে। তা আমরা প্রথমে বললাম আজকে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়া প্রিন্টের যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে। নেক্সট ক্লাসে আমরা কথা বলবো আরো ব্রড একটা সেক্টর, টি শার্ট ডিজাইন নিয়ে। তো আজকে আমরা সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন প্রিন্ট ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে কথা বলি, তারপর আমরা পরবর্তী টপিকে যাব। এখন আমি যদি স্টেশনারি ডিজাইন লিখে সার্চ করি, এই যে বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া ব্যানার, পোস্টার, এগুলোকে একসাথে স্টেশনারি ডিজাইন বলা হয়। স্টেশনারি ডিজাইন লিখে আমরা যদি সার্চ করি, আমি একটু ছবিতে চলে যাই। আমি কিন্তু আবারও বলছি, কারো যদি কথা বুঝতে অসুবিধা হয়, কোনো মানে সিঙ্গেল কোনো একটা কথা মানে ওয়ার্ড বুঝতেও যদি অসুবিধা হয়, আমাকে ইজিলি কোশ্চেন করবেন, আমি বলবো। আমি যদি এখান থেকে একটা ডিজাইন ওপেন করি, এই যে এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না, যেমন বিজনেস কার্ড আছে, এনভেলপ আছে, ইনভয়েস আছে, তারপর হচ্ছে নোটপ্যাড আছে, ফোনের যে কভারটা সেইটা আছে, অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো বিভিন্ন কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয় তখনই কিন্তু লাগে। কিছু জিনিস আছে এটাকে বলা হয় ব্র্যান্ডিং, মূলত ব্র্যান্ডিং ডিজাইন। সকল প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ডিং আছে, এই প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ডিং আছে। বা আপনারা সবাই কি ময়মনসিং এর লোকাল, তাহলে সবাই তো বিদ্যাময় স্কুলের নাম শুনেছেন। বিদ্যাময় স্কুলের আলাদা একটা লোগো আছে, একটা ব্র্যান্ডিং আছে। মোমিনেসা কলেজের একটা আলাদা ব্র্যান্ডিং আছে, লোগো আছে। এই যে ব্র্যান্ডিংটা, এই জিনিসটা ক্রিয়েট করা, এই জিনিসটা গ্রাফিক ডিজাইনারদের কাজ। তারা বিভিন্ন ব্র্যান্ডিং তৈরি করে। বাইরের দেশে প্রতিনিয়ত হাজার হাজার কোম্পানি ক্রিয়েট হচ্ছে, হাজার হাজার। সেই কোম্পানিগুলোতে ব্র্যান্ডিং করে কারা? গ্রাফিক ডিজাইনাররা। এখন এই কাজের মূলত পরিধি কতটা, এই কাজের মাধ্যমে মূলত কিভাবে আর্ন করা যায় আমরা দেখি।
আর্নিং এর আমরা দুইটা সেক্টর এই কোর্সের মাধ্যমে জানবো। দুইটা সেক্টরের একটা সেক্টর হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম জিনিসটা কি? সরাসরি মার্কেট প্লেসের মাধ্যমে আমরা যে আর্ন করব সেটা অ্যাক্টিভ ইনকাম। বিভিন্ন মাইক্রোস্টক সাইটে ডিজাইন দিয়ে রাখার মাধ্যমে বারবার ওটা থেকে আমার যে আর্নিং আসবে সেটা হবে প্যাসিভ ইনকাম। জিনিসটা উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ার বুঝবেন। আমরা প্যাসিভ ইনকামটাতে একটু পরে আসি, অ্যাক্টিভ ইনকাম জিনিসটা প্রথমে আমরা ক্লিয়ার করি। অ্যাক্টিভ ইনকাম বলতে আমি যেটাই বললাম, সরাসরি যে আপনারা আর্ন করতে পারবেন। কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, আপনি কাজটা ক্লায়েন্টকে করে দিবেন, তার মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করে দিবে, এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। এখন এই যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে অ্যাক্টিভ ইনকাম করা যায়। কিভাবে অ্যাক্টিভ ইনকাম করা যায়? যারা ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সিং করে, তাদের কিছু উল্লেখযোগ্য কিছু মার্কেট প্লেস রয়েছে। মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হচ্ছে আমাদের একটা থার্ড পার্টি হিসেবে কাজ করে। বাইরের দেশের ইউএসএ তে থাকে একটা কোম্পানির ম্যানেজারের যে বিজনেস কার্ড দরকার, সেটা কি আমি জানি? আমি তো সেটা জানি না। আবার আমি যে বিজনেস কার্ডটা ডিজাইন করতে পারি, এটা কি সেই ম্যানেজার জানে? জানে না। তো এখন কিভাবে আমাদের মধ্যে কমিউনিকেশন হবে? এই কমিউনিকেশন হওয়ার প্রসেসটা মানে যার মাধ্যমে হবে সেটাই হচ্ছে মার্কেট প্লেস। এ ধরনের অনেক মার্কেট প্লেস রয়েছে, এক এক মার্কেট প্লেসের কাজ এক এক রকম। freelancer.com, fiverr.com, upwork.com, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনের জগতে উল্লেখযোগ্য কিছু মার্কেট প্লেস। অনেকগুলো রয়েছে, আমি তার মধ্যে তিনটার নাম বললাম। এখন আমি একটু দেখবো এই মার্কেট প্লেস গুলোতে সত্যি কি, আমি তো বললাম এখন সত্যি কি কাজ আছে না এটা এমনি এমনি বলতেছে, দেখি এগুলো নিয়ে আদৌ কিছু করা যায় কিনা। শুধুমাত্র এই প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন, শুধু বিজনেস কার্ড ডিজাইন নিয়ে আমি দেখি, আমি এত কিছুতে গেলামই না, শুধু বিজনেস কার্ড থেকে আমি দেখবো। আমি মার্কেট প্লেস গুলোর নাম যে বললাম, সবাই কি বুঝতে পারছেন যে মার্কেট প্লেস জিনিসটা কি? আচ্ছা একটু দেখাই তাহলে ক্লিয়ার হবেন। fiverr.com বললাম, আমি ফাইবারে চলে যাই। এটা হচ্ছে fiverr.com এর ইন্টারফেস। আমি এখানে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করব। এগুলো সব কিন্তু বিজনেস কার্ড ডিজাইন। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সব যে বিজনেস কার্ড ডিজাইন? বিভিন্ন ধরনের বিজনেস কার্ড দেওয়া আছে এবং এই যে নিচে এই সাইডে মানে এই প্রোফাইল গুলো, অর্থাৎ আমাদের কি হয় মার্কেট প্লেসে তো এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই অ্যাকাউন্ট গুলো যারা ক্রিয়েট করে তাদের নাম এখানে দেওয়া আছে, হামজা এম, ক্রিয়েটিভ মাইন্ড, ঈশিতা মালাকার। এখন আপনাদের মনে হতে পারে যে এখানে ক্রিয়েটিভ মাইন্ড কেন দিল? ক্রিয়েটিভ মাইন্ড তো কোনো ব্যক্তির নাম হতে পারে না। আমাদের কাজ করার ক্ষেত্রে কিছু ট্রিক্স ফলো করতে হয়। ট্রিক্সটা কিরকম? ট্রিক্সটা হলো আমরা যদি একটা প্রফেশনাল নাম রাখি আমাদের অ্যাকাউন্টে, তখন এই জিনিসটা একজন বায়ারকে অবশ্যই হিট করে। ক্রিয়েটিভ মাইন্ড, এরকম নর্মাল নাম সাগর বিশ্বাস, হামজা এম, ঈশিতা মালাকার, এই নামের চেয়ে যখন ক্রিয়েটিভ মাইন্ড নামটা বলছি তখন অন্যগুলোর চেয়ে কি কিছুটা হলো অ্যাট্রাকটিভ লাগছে না? এগুলো হলো বিভিন্ন ট্রিক্স। এই ট্রিক্স গুলো যারা আমাদের কাছে কোর্স করে তাদের হচ্ছে আস্তে 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 ধাপে ধাপে তারা শিখে যায়। আপনারাও ভবিষ্যতে যারা হচ্ছে ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে নিবেন, আমি এটা বলছি না যে ফ্রিল্যান্সিং কে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নিতে হবে, পার্ট টাইম হিসেবেও নেওয়া যায়, যেমন আমি করি। আমি করি বলতে আমি পার্ট টাইমই বলা যায়, আবার ফুল টাইম মানে মাঝে মাঝে অবস্থানে আমি পড়াশোনার পাশাপাশি এটা কন্টিনিউ করি, কারণ আমি নিজেও তো স্টুডেন্ট। এই ট্রিক্স গুলো আস্তে আস্তে তারা জেনে যায়। এখন আমি এক একটা প্রোফাইল ক্রিয়েট করে দেখাই এই বিজনেস কার্ডের মাধ্যমে মূলত কি হয়। আমি ডিরেক্ট তার এই যে এখানে এক একটা প্রোফাইল আছে, ফাইবারে এইটাকে বলা হয়ে থাকে এক একটা গিগ, মানে এক একজন এক একটা গিগ ক্রিয়েট করে। আমি এই গিগটা ওপেন করে, আমি কিছুক্ষণ আগে প্রোফাইলটা ওপেন করেছিলাম, আমি সরাসরি তারা যে বিজনেস কার্ডটা সেল করে এই জিনিসটাই আমি হচ্ছে দেখাবো। তারা এখানে এই জিনিসটা এমন ভাবে একটা ইন্টারফেস তারা তাদের প্রোফাইলে তৈরি করে নিয়েছে যার মাধ্যমে তারা বায়ারদের কাছে উপস্থাপন করতে পারে। তারা বলতে পারে যে না, তারা এই ডিজাইন করে। এখানে এই যে গিগটা দেখতে পাচ্ছি, গিগটা কি মূলত সবাই কি বুঝেছেন? গিগ জিনিসটা নিয়ে কি কারো প্রবলেম আছে বুঝতে? ঠিক আছে। এই যে এই ক্রিয়েটিভ মাইন্ড যার কথা বললাম, আমি দেখতে পাচ্ছি ওনার এখানে 4.9 রেটিং আছে, 3টা অর্ডার আছে হচ্ছে কিউতে, অর্থাৎ এখনো ওনার রানিং 3টা অর্ডার আছে বিজনেস কার্ডের ওপরে। 2962টা ওনার রিভিউ আছে। আমি যদি ডান পাশে আসি, উনি যখন বেসিক বিজনেস কার্ড কাউকে দেন সেই ক্ষেত্রে উনি বলে দিয়েছেন যে উনি কি কি সেখানে প্রোভাইড করবেন সার্ভিস। ওয়ান সিঙ্গেল সাইডেড বিজনেস কার্ড দিবেন, প্রিন্ট রেডি ফাইল দিবেন,
300 ডিপিআই, সিএমওয়াই কে কালার মোড, এগুলো আমরা যখন কাজ করব আমরাও তো কিছুক্ষণ পরে একটা বিজনেস কার্ড ডিজাইন দেখবো, তখন জেনে যাব। তো এই বেসিক ভাবে উনি যখন কাজটা দেন তখন উনি $20 চার্জ করেন, স্ট্যান্ডার্ড যখন দেন $40 চার্জ করেন, প্রিমিয়াম যখন দেন $50 চার্জ করেন। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এখানে না 2962টা দেখা যাচ্ছে, এখানে 3365টা রেটিং দেখতে পাচ্ছি আমি, 4.9 রেটিং এবং 3365টা, অর্থাৎ অর্ডার, টোটাল অর্ডার এতগুলো। জাস্ট এই যে গিগটা, এই বিজনেস, এই ধরনের যে বিজনেস কার্ড, এই গিগটার উপর উনি 2962টা অর্ডার কমপ্লিট করেছেন। এখন আমরা যদি বেসিক থেকে চিন্তা করি যে উনি বেসিক অর্ডার কমপ্লিট করেছেন, তাহলে আপনারা একটু চিন্তা করেন 2962টা অর্ডার $20 করে যদি হয়, তাহলে আমার টোটাল কি পরিমাণ আসে ডলার? আমি দেখাই ক্যালকুলেটরে, যেহেতু আপনারা কেউ হয়তো ক্যালকুলেটর আনেননি, আমি দেখাই, কারণ আমি এতক্ষণ বলে গেলাম, কিন্তু মেইনলি হচ্ছে আমার আর্নিংটা কিভাবে আসে সেটা যদি হচ্ছে আমি না বলি তাহলে তো বুঝবেন না। কত আছে? 2962। ডেট চলে এসেছে, ক্যালেন্ডার চলে এসেছে, সরি এটা ক্যালেন্ডার ওপেন হয়ে গিয়েছিল এই কারণে। আচ্ছা 2962। আমি বেসিক ধরেছি, ওনার কিন্তু বেসিক সার্ভিস আছে, প্রিমিয়াম সার্ভিস আছে, আবার স্ট্যান্ডার্ড সার্ভিস আছে। আমি বেসিকটাই ধরলাম, অর্থাৎ সর্বনিম্ন। $59,240 জাস্ট বিজনেস কার্ড ডিজাইন করে একটা গিগ থেকে ওনার আর্নিং $59,240। এখন ইউএসডি হিসাবে বললাম, এখন এটাকে টাকায় কনভার্ট করে তো দেখতে হবে, কারণ সচরাচর তো আমরা কাজ করি না, তাহলে ইউএসডিটা কনভার্ট কিভাবে করব? আমি সরাসরি হচ্ছে গুগলের মাধ্যমে আপনাদের দেখাই, নিজে বলবো না। টু ডিজিট, দেখতে পাচ্ছেন? 70,85,994.36 বাংলাদেশি টাকায়। এইটা শুধুমাত্র আমি একটা বিজনেস কার্ড দিয়ে একজনের ইনকাম দেখালাম, তাও একটা গিগ দিয়ে, তাও সর্বনিম্ন তাদের যে রেট সেটাতে, অর্থাৎ তার যে বেসিক রেট সেটা। কিন্তু এখানে তো উনি সবগুলো বেসিকে করেননি, ওনার এখানে স্ট্যান্ডার্ডও রয়েছে, কিছু কিছু প্রিমিয়ামও আছে, আছে না? আছে তো। তার মানে ওনার আর্নিং অবশ্যই আমি যেটা দেখাচ্ছি তার চেয়ে অনেক বেশি, শুধুমাত্র বিজনেস কার্ড থেকে এটা হচ্ছে। আমি আরো কিছু, একটা প্রোফাইল তো দেখালাম, আরো দুই একটা প্রোফাইল হচ্ছে একটু দেখাই। সামনের দিকের কিছু প্রোফাইল নিয়ে আসি। সরি, প্রোফাইলটা ওপেন হয়ে গেছে, আমি ওনার এই কাজটাই ওপেন করি, যে এই কাজের মাধ্যমে ওনার, এখানে ওনার যে প্রোফাইল, ওনার প্রোফাইলে উনি ফাইবার চয়েস ব্যাচ পেয়েছে, উনি টপ রেটেড, ওনার 2টা অর্ডার হচ্ছে কিউতে আছে, 121টা অর্ডার উনি এটার উপর কমপ্লিট করেছেন, জাস্ট এই বিজনেস কার্ডটার উপর। আর ওনার টোটাল এই প্রোফাইলে ওনার অর্ডার কমপ্লিট হচ্ছে 1005টা। এখন ওনার প্রোফাইলটা আমি একটু দেখবো, আচ্ছা এটা আসুক আমরা দেখি, ততক্ষণ আমরা অন্য কোনোটা দেখতে থাকি, এটা দেখতে থাকি। এটা স্লো করছে, স্পিড কি স্লো ওয়াইফাই? আচ্ছা এটা আস্তে আস্তে ওনার প্রোফাইলটা ওপেন হতে হতে আমরা এটা দেখে আসি যে 7 ইজ ওনার প্রোফাইল, উনি অর্ডারই কমপ্লিট করেছেন 3.2K, উনি টপ রেটেড। ওনার পোর্টফোলিওটা যদি এখানে দেখি, এই যে উনি এখানে পোর্টফোলিও দিয়েছেন,
ওনার গিগও দিয়েছেন, এগুলো হচ্ছে ওনার গিগ। আর এখানে হচ্ছে ওনার রিভিউ, ওনার 5 স্টার রিভিউ আছে 3073টা, 4 স্টার 119টা, এরকম করে ওনার রিভিউ গুলো শো করছে। এখন ওনার যে কোনো একটা গিগ আমি জাস্ট ওপেন করি, ওনার কিন্তু বেসিক প্রাইস $60, 60 ইউএসডি। আর এটার উপর উনি কয়টা অর্ডার কমপ্লিট করেছেন? 2880। এখন 2880 কে 60 দ্বারা গুণ করলে কত আসে, সেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত আসে? কিছুটা আইডিয়া আমাদের হয়েছে যে শুধুমাত্র বিজনেস কার্ড থেকে যে আমরা একটা আর্ন করতে পারি, নাকি এখনো জিনিসটা কারো কাছে অবিশ্বাস্য আছে যে না এতক্ষণ তো বলে গেল কিন্তু জানি না তো। যে প্রোফাইলটা ওপেন করেছিলাম এখানে, উনি একজন পাকিস্তানি, ওনার প্রোফাইলে 1000টা রিভিউ রয়েছে, 5 স্টার আছে 936টা। ওনার গিগ গুলো এই যে ওনার বিভিন্নটা গিগ রয়েছে, উনি বিজনেস কার্ডও দিয়েছেন, লোগো দিয়েছেন। ওনার বিজনেস কার্ড এটা অর্ডার করে উনি 121টা অর্ডার কমপ্লিট করেছেন, 2টা অর্ডার এখনো ওনার কিউতে রয়েছে। এই হচ্ছে বিজনেস কার্ড থেকে আমার যে একটা প্রফিট আসতে পারে আমি সেটা। আমি কিন্তু বলছি না যে একমাত্র বিজনেস কার্ড থেকে এই কাজটা হবে, এই জিনিসটা আমরা আদার্স বিভিন্ন সেক্টরে দেখব। জাস্ট যদিও আজকে আমাদের টপিক টি শার্ট ডিজাইন না, তাও আমি হচ্ছে জাস্ট একটা স্যাম্পল দেখাবো যে না অন্য টপিক থেকেও যে আমার এরকম আর্নিং হয়। এই যে একটা প্রোফাইল দেখা যাচ্ছে, উনি একজন ইন্দোনেশিয়ার ব্যক্তি, উনি 1.5 কে অর্ডার কমপ্লিট করেছেন বিজনেস কার্ড থেকে, টি শার্ট ডিজাইন থেকে। ওনার একটা গিগ ওপেন করি, এই গিগটাই যদি ওপেন করি, ওনার অলরেডি কয়টা অর্ডার কিউতে আছে? 7টা। মানে উনি 7 জন ক্লায়েন্টের সাথে একই সাথে কাজ করছেন। অবশ্যই 7 জন ওনাকে আলাদাভাবে পেমেন্ট করবে। ওনার 1280টা অর্ডার অলরেডি কমপ্লিট এই মানে এই গিগটার উপর। এটা হচ্ছে টি শার্ট। ওনারও বেসিকে 25 ইউএসডি, স্ট্যান্ডার্ডে 50 ইউএসডি, প্রিমিয়ামে 80 ইউএসডি, অর্থাৎ এবং তার মানে এই না এটা ওনার ফিক্সড রেট। এই কাজগুলোতে হয় কি অনেক সময় ক্লায়েন্টরা, আমি যেটা বললাম, পার্মানেন্ট বেসিসে হায়ার করে নেয়, তখন তাদের মান্থলি বেসিসে নিয়ে নেয় যে আপনাকে আমি এতগুলো কাজ দিব, আপনি মান্থলি হচ্ছে $200 ইনকাম করবেন এরকম। তো দেখা যায় এর বাইরেও অনেক সময় তাদের ইনকাম থাকে। তার মানে এখন কি মনে হয় যে না আচ্ছা গ্রাফিক ডিজাইন থেকে চাইলে ইনকাম করা যায়? এই জিনিসটা নিয়ে কি কারো ডাউট আছে? অ্যাক্টিভ ইনকামের কথা বললাম, এখন প্যাসিভ ইনকামের কথা আমরা বলবো, কিন্তু প্যাসিভ ইনকামটা আমরা একটু পরে বলি। এই যে এতক্ষণ বিজনেস কার্ড দেখালাম, বিজনেস কার্ড মূলত আমি সোশ্যাল মিডিয়া, প্রিন্ট ম্যাটেরিয়াল, এগুলোর যে ডিজাইন, এগুলোর একটা স্যাম্পল হিসেবে দেখালাম। এগুলোর যা ভূমিকা ঠিক সেম ভাবে আমার আদার্স যে জিনিসগুলো আছে, যেমন ব্যানার, পোস্টার। আমি একটা ব্যানারের দেখাই, বিভিন্ন ধরনের ব্যানার আছে। আমি যদি স্পেসিফিক করে সার্চ দিতাম হয়তো আপনারা বুঝতে পারতেন, কিন্তু এখনই স্পেসিফিক করে সার্চ দিলে আপনারা বুঝতে পারবেন না যে কোনটা কোন ব্যানার বা কি এ ধরনের। তাই আমি একটা খুব সিম্পল ব্যানার দেখাই, যেমন এই যে ওনার গিকটা ওপেন করি আমি। উনি লেভেল 2 সেলার, আমাদের কাজের ভিত্তিতে আমাদেরকে সেলার দেওয়া হয় ফাইবারে, মানে আমি কি ধরনের সেলার। আস্তে আস্তে কাজ যখন বৃদ্ধি পাবে তখন এখানে লেভেল 2 থেকে লেভেল 1 থেকে লেভেল 2, 2 থেকে তারপরে লেভেল 3, মানে এরকম ইনক্রিজ হতে থাকবে। এই যে উনি ব্যানার ক্রিয়েট করেছেন, এগুলোকে রোল আপ ব্যানার বলা হয়ে থাকে, কাজ করতে করতে জানবেন। এবং এখানে একটা কথা লেখা আছে ওনার প্রোফাইলে, দিস সেলার হ্যাজ মেনি রিপিট বায়ার, মানে এই ক্লায়েন্টের অনেক রিপিট বায়ার রয়েছে। মানে একজন ক্লায়েন্টের কাজ করে উনি এতটাই স্যাটিসফাই করতে পারেন যে ওনার কাছে সেই ক্লায়েন্ট বারবার আসে। এবং এই কাজও ওনার বেসিকে $20, স্ট্যান্ডার্ডে $30, প্রিমিয়ামে $55, অর্থাৎ এখান থেকে ওনার আর্নিং হতেই থাকে ব্যানার থেকে। আমি জাস্ট
এটা বোঝানোর জন্য বললাম যে ফ্রিল্যান্সিং এর কিছু গ্রাফিক ডিজাইনের কিছু নির্দিষ্ট সাইট রয়েছে যেগুলো থেকে ইনকাম জেনারেট করা সহজ, আমরা সেই জিনিসগুলোতে আপনাদেরকে ফোকাস করব। আমি তো ফাইবার দেখালাম, আর একটা মার্কেট প্লেসে একটু যাই। ডিরেক্ট মানে আমি সচরাচর এই মার্কেট ফাইবারের তুলনায় আমি আপওয়ার্কে একটু বেশি কাজ করে থাকি, কারণ আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখা যায় আপওয়ার্কে। আপওয়ার্কে আমি যদি বিজনেস কার্ড লিখে সার্চ করি, দেখি যে আপওয়ার্কে কোনো কাজ আছে কিনা। দেখতে পাচ্ছি এখানে আমরা সিম্পল লোগো ডিজাইনার নিডেড ফর ব্র্যান্ড বিজনেস কার্ড, বাজেট 133 ইউএসডি। অর্থাৎ আমি এই ডিজাইনটা করে দিলে এখান থেকে 133 ইউএসডি পাবো। লোগো ডিজাইন, ক্রেডিট কার্ড প্রসেসিং, মার্কেটিং। ক্রেডিট কার্ড জিনিসটা আমার প্রিন্ট ম্যাটেরিয়ালের মধ্যেই পড়ে। এই যে লোগো এন্ড ব্র্যান্ডিং ডিজাইনার, রিয়েল এস্টেট। এই কাজটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার আওয়ারলি দেওয়া $15 থেকে $35, অর্থাৎ উনি 1 ঘন্টা কাজ করলে কত ডলার পাবে সেটা উনি নিজে রিসেট করে নিবে বায়ারদের সাথে কমিউনিকেশন করে। সাপোজ আমি ধরলাম $15, অর্থাৎ এই পুরো কাজটা করতে ব্র্যান্ডিং ডিজাইন, এখানে ব্র্যান্ডিং ডিজাইনের মধ্যে উনি কি কি বলেছে, একটা রিয়েল এস্টেট কোম্পানি, আমরা একটু দেখি এখানে উনি কি কি চেয়েছেন। কোয়ালিফিকেশনে একটা সম্পূর্ণ ব্র্যান্ডিং লাগবে, তার জন্য ওনার লোগো লাগবে, বিজনেস কার্ড লাগবে, ইমেল সিগনেচার, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, ফেসবুকের জন্য, আর হচ্ছে ব্র্যান্ডিং এর গাইডলাইন। এই সম্পূর্ণ কাজটা করতে আমাদের যদি একদিন সময় লাগে, একদিন কতক্ষণ, 24 ঘন্টা, 24 ঘন্টা, প্রতি ঘন্টার জন্য আমি যদি $15 চার্জ করি তাহলে আমার কত আসে, 24 ইন্টু একটা আর্নিং চলে আসছে। আমার যদি এই কাজটা করতে 48 ঘন্টা লাগে তাহলে কিন্তু সেম ভাবে আমি 48 ঘন্টার জন্য প্রতি ঘন্টায় 15 ইউএসডি আমার আর্নিং হবে। এখন এই যে আমি কাজ করছি, এখন আপনাদের মনে একটা কারো মানে কি কোনো কোশ্চেন আসলো না যে আমি কাজ করছি কিন্তু কিভাবে বায়ার জানলো যে আমি কাজ করছি, উনি কিভাবে আমাকে টাকা দিবে? এই কোশ্চেন তো কারো মনে আসলো না, এই কোশ্চেন তো কেউ বললেন না। হ্যাঁ, ফাইবার বা আপওয়ার্কে কাজ করলে এখন কাজ যখন আপনারা করবেন, কাজ যখন শিখবেন, অবশ্যই কাজের মধ্যে ডেডিকেশন তো থাকবে। তারপর এইখানে এই প্রোফাইলগুলোতে আপনার কাজের কিছু স্যাম্পল আপনারা দিবেন। আমরা যে গিগ বললাম এই গিগ গুলো আমরা তুলবো, বা এই যে আপওয়ার্কেও যদি আমরা বলি, এটাকে আলাদা একটা, এটাকে ওপেন করি, আমি আপওয়ার্কে প্রোফাইলটাতে যাই, মেন প্রোফাইলটাতে। এখানে সাপোজ আমার এই যে টি শার্ট ডিজাইনের একটা পোর্টফোলিও দেওয়া আছে, অর্থাৎ আমি আমার কাজের কিছু স্যাম্পল এখানে রেখে দিয়েছি। এই পোর্টফোলিওটা যদি মানে কোনো বায়ার যখন আমার প্রোফাইলে আসবে তারা এই পোর্টফোলিওটা দেখবে যে আমি এখানে বিভিন্ন ধরনের আমার প্রিভিয়াস কিছু কাজের স্যাম্পল আছে, এবং এখানে আমি বর্ণনা করে দিয়েছি যে আমি কি কি কাজ করব, কিভাবে কাজ করি, বর্ণনা করে দিয়েছি। তারা এই কাজটা দেখে তারা আমাকে হায়ার করবে। ফাইবারের ক্ষেত্রে যে গিগ গুলো আমি বললাম, তারা এগুলো তো আমার নিজের ক্রিয়েট করা, অর্থাৎ যে ডিজাইনার উনি একটা গিগ ক্রিয়েট করবেন ওনার কাজের কিছু স্যাম্পল দিয়ে, যেটা কি গিগ বলা হয় আর কি। তো কাজের স্যাম্পলটা যখন কোনো বায়ার দেখবে তখন সে বুঝতে পারবে, এবং পাশাপাশি তার প্রোফাইলে যে একটা ইন্টারফেস থাকে, কাজ করতে করতে একটা রিভিউ হয়ে যায়, যখন আপনার মোটামুটি একটা রিভিউ হয়ে যাবে তখন দেখা যাবে আপনার মানে ক্লায়েন্টের সংখ্যা এমনিতেই বেড়ে যাবে, কারণ আপনার যখন একটা ট্রাস্টের ব্যাপার এসে যায় ক্লায়েন্টের। তো এভাবে দেখা যায় ক্লায়েন্টরা আপনাকে ইজিলি খুঁজে পেয়ে যাবে। আপনার কোশ্চেনের আনসার কি পেয়েছেন? পেয়েছেন নাকি এখনো কোনো প্রবলেম আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, পেমেন্টটা সে কিভাবে দিবে, এটার জন্যই মার্কেট প্লেস। ডলারে করবে, ডলারে করবে। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আনতে পারবেন, অথবা আপনি হচ্ছে পায়োনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে আনতে পারবেন। এখন এটার প্রমাণ দেখায় সেই ক্ষেত্রে, যেমন আমার প্রোফাইলে
আমি যদি ট্রানজেকশনে যাই, এই যে আমার কিন্তু অলরেডি এখানে 435 ইউএসডি জমা আছে, এটা কিন্তু আমি এখন উইথড্র করিনি। আমি আমি জাস্ট হচ্ছে এটার মধ্যে যদি ক্লিক করি তখনই হচ্ছে আমার অপশন চলে আসবে যে আমি ব্যাংকের মাধ্যমে নিব নাকি পায়োনিয়ার মাস্টার কার্ডে নিব। আমি তখন ব্যাংকটাকে সিলেক্ট করে দিলে আমার টাকাটা তারা ব্যাংকে দিয়ে দিবে, পায়োনিয়ার মাস্টার কার্ড দিয়ে দিলে পায়োনিয়ার মাস্টার কার্ডে দিয়ে দিবে। হ্যাঁ, বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এটা করা সম্ভব। এবং এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকছে, ট্রাস্টের একটা প্রশ্ন থেকে যায় যারা বিগিনার থাকে, যে আমি যে করবো আমার টাকা যে দিবে তার গ্যারান্টি কি। কিন্তু এই মার্কেট প্লেস গুলো সম্পূর্ণভাবে ট্রাস্টফুল, অর্থাৎ আপনি যখন একটা কাজের জন্য হায়ার হবেন, বায়ার এই মার্কেট প্লেসে সেই কাজটা প্রথমে জমা দিবে, সেই টাকাটা জমা দিবে, পেমেন্টটা $10 জন্য আপনাকে উনি হায়ার করলো, উনি $10 প্রথমে মার্কেট প্লেসে জমা দিবে। আপনি যখন কাজটা কমপ্লিট করে তাকে দিয়ে দিবেন তখন কিন্তু সেই মার্কেট প্লেস আপনাকে টাকাটা রিলিজ করে দিবে। যতক্ষণ না বায়ার আপওয়ার্ক অর্থাৎ কোনো মার্কেট প্লেসের কাছে টাকাটা জমা না দিবে ততক্ষণ কিন্তু আপনাকে মানে আপনি হায়ার হয়েছেন এটার কোনো প্রুফ থাকে না। অর্থাৎ উনি আপনাকে দিয়ে কাজ করালে আপনাকে উনি টাকা দিতে বাধ্য, টাকা দিতে বাধ্য। কারো কি আরো কোনো কোশ্চেন আছে? তাহলে কি আমি সামনে আগাবো? ঠিক আছে। তো এতক্ষণ হচ্ছে অ্যাক্টিভ ইনকাম নিয়ে কিছু কথা বললাম, এখন একটু অন্য সাইডে যাই। ক্লায়েন্ট কাজ দিল, কাজ করলাম, কাজ দিল, কাজ করলাম, করে যাচ্ছি। কিন্তু এমন কিছু সাইট রয়েছে যেগুলোর মাধ্যমে ক্লায়েন্টের আমাকে কাজ দেওয়ার প্রয়োজন পড়বে না, আমি নিজে আমার ইচ্ছা মতো কাজ জমা দিব এবং সেখান থেকে আর্নিং পাবো। সেটাকেই বলে প্যাসিভ ইনকাম, যেটা কথা আমি শুরুতে বলেছিলাম। এখন এটার কিছু সাইড আমি দেখি, যেমন freepik.com, মাইক্রোস্টক অনেকগুলো সাইট রয়েছে, যেমন freepik.com, shutterstock.com, adobestock.com, creative fabrica, এরকম অনেকগুলো সাইট। সাইটগুলোর লিস্টও গুগলে আপনারা পেয়ে যাবেন বা আমরাও দিয়ে দিব পরবর্তীতে। এই সাইটগুলোতে কাজ করার মাধ্যমে আসলে কিভাবে কি হয়, এই সাইটগুলো কি আমরা নিজেরা যখন আমিও যখন ডিজাইন করি, এই যে সাইটগুলো রয়েছে অনেক সময় তাদের প্রিমিয়াম ভেক্টরের প্রয়োজন হয়, কাজের প্রয়োজন হয়। আমি যদি কাজের কিছু স্যাম্পল দেখাই, যেরকম এই কাজগুলো করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাকে তো বিভিন্ন সাইট থেকে, সাপোজ আমি ফন্ট গুলোর কথাই বলি, বা কিছু কিছু ভেক্টর আমাকে তো বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে হয়েছে না। ভেক্টর মানে গ্রাফিক্স, অর্থাৎ এই যে ডিজাইনটা, মানে এই যে এই পোর্শন, কিছু আমার নিজের ক্রিয়েট করা, কিন্তু কিছু তো আমাকে নিতে হয়েছে। এরকম দেখা যায় অনেক সময় ডিজাইনার যারা বায়ার মানে ক্লায়েন্ট আমাদের, তাদের অনেক সময় প্রয়োজন হয় যে তাদের ডিজাইন করানোর এখন সময় নেই, বা অনেক সিম্পল একটা জিনিস দরকার যেটা হচ্ছে তারা এই সাইটগুলোতে পেয়ে যায়। এই সাইটগুলো থেকে হিউজ পরিমাণে ডাউনলোড হয়। freepik.com, shutterstock.com, adobestock.com। গ্রাফিক ডিজাইনার সেক্টরে কাজ করে, ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে, এই সাইটগুলো জানে না এমন মানুষ আপনারা খুঁজে পাবেন না, কারণ এই সাইটগুলো তাদের লাগবে। কাজের শুরুতে এই সাইটগুলো সম্পর্কে তাদের পরিচিত করানো হবে। এখন এই সাইটগুলো থেকে তো আমরা বলে গ্রাফিক্স জিনিসটা তো আপনারা বুঝেছেন কি, অর্থাৎ ডিজাইন আমি যেটা দেখালাম সেটাই করব। তার জন্য আমার তো এখান থেকে আমি না হয় ডাউনলোড করলাম কাজের জন্য, কিন্তু আমি এখান থেকে কিভাবে এছাড়া বেনিফিটেড হব? এখানে যারা ডিজাইন দেয়, অর্থাৎ আমি যে গ্রাফিক্স গুলোর কথা বললাম, এইগুলো যারা এখানে দেয় তারাও কিন্তু আমাদের মতনই ডিজাইন। বিজনেস কার্ডের কথা বললাম, আমি যদি বিজনেস কার্ড এখানে লিখে সার্চ দেই, বিজনেস কার্ড এসেছে। আমি চাইলেই কিন্তু বিজনেস কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখন তার একটা প্রমাণও তো দেখানো দরকার, তাই না? এখানে আমি ফ্রি ক্রিয়েট দিয়ে দিলাম যাতে আমার ফ্রি গুলো চলে আসে ইজিলি। এই যে আমি ডাউনলোড অপশনে দিলাম, আমার ডাউনলোড পেয়ে গেছে, চলে আসছে। এখন এই যে এইখানে যে আছে, যে আমি ডাউনলোড করলাম, আমার এই ডাউনলোড করার কারণে বেনিফিটেড কি হল বলেন তো? কে বেনিফিটেড হলো আপনাদের মনে হয়?
এই যে আমি ডিজাইনটা ডাউনলোড করলাম, এই যে ডিজাইনটা মাত্র এখান থেকে কে বেনিফিটেড হলো? ওয়েবসাইট হলো না। যে ডাউনলোড করলো সে তো অবশ্যই বেনিফিটেড হলো, সে ডিজাইনটা ব্যবহার করবে, কিন্তু এটা যার ডিজাইন, ওপেন করে আমি ডিজাইনটা, এখানে দেওয়া আছে এই যে ভেক্টর ক্রপ, একজন ব্যক্তি, ওনার আইডি নাম এটা, উনিও বেনিফিটেড হলো। এখন ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে কি হয়, একটা ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট দেয়, আমি তাকে সে অনুযায়ী কাজ করে দেই, তার বিনিময়ে আমি পেমেন্ট পাই। এখন এই যে কাজ করে দিয়ে পেমেন্ট পাই, এই যে ডিজাইনটা করে দিলাম, এই ডিজাইনটা পরবর্তীতে তো আর কারো কাছে আমি সেল করতে পারবো না। একজনের ব্র্যান্ডিং দিয়ে কি আরেকজনের কাজ হবে? একজনের কোম্পানির লোগো কি আরেকজনের কাজে লাগবে? লাগবে না। কিন্তু এই সাইটগুলোতে কাজের মাধ্যমে কি হবে, এই ডিজাইনটা আমি 1000 বার ডাউনলোড করতে পারবো, আমার মতন আরো অনেক ব্যক্তি, আপনারা যতজন আছেন সবাই ডাউনলোড করতে পারবেন, এবং যতবার ডাউনলোড করবেন উনি ততবার এখান থেকে পেমেন্ট পাবেন। এটার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, কিছু নেই, আপনি আপনার মতো ডিজাইন করে যাবেন, ডিজাইন করে এই সাইটগুলোতে আপলোড করে রাখবেন। আমার নিজেরও সাইট রয়েছে, আমি দেখাবো, করে রাখবেন। এরপর আপনি এই সাইটগুলোতে যখন আপলোড করবেন, তারপর যারা এই ডিজাইনগুলো দেখবে, ভালো লাগবে, তারা ডাউনলোড করবে এবং এখান থেকে তারা আর্নিং পাবে। যে ডিজাইন করবে উনি, এবং যে ডাউনলোড করছে উনিও বেনিফিটেড হচ্ছে। এখন এই ডিজাইনগুলোতে তো অনেকগুলো সাইট রয়েছে, আমি শুধু ফেব্রিকের কথা বললাম, আমি তো অন্যান্য সাইটেও যাই, ক্রিয়েটিভ ফেব্রিকাতে যাই। সরি, এই যে এখানে তারা কভার ফটোটা, অর্থাৎ সামনের ফটোটা একটু অন্য অ্যাট্রাকটিভ ভাবে ক্রিয়েট করার ট্রাই করেছে, যাতে মানুষজন দেখে অনেক বেশি অ্যাট্রাক্ট হয়। এই কারণে তো আমরা সিম্পলও কিছু দেখতে পাচ্ছি, এই যে একটা ওপেন করলাম, এই যে একটা, এই যেখানে ডাউনলোড অপশন রয়েছে, আমি এখান থেকে ডাউনলোডটা আমি করব, কিন্তু আমি ডাউনলোড করার মাধ্যমে আমি উপকৃত হচ্ছি, আবার যিনি ডিজাইনটা দিয়েছেন তিনি উপকৃত হচ্ছেন, তিনি পেমেন্ট পাবেন। এই মার্কেট প্লেসের এরকম আরো কিছু মার্কেট প্লেস রয়েছে যেগুলোর আরো কিছু সুবিধা রয়েছে, যেমন এখান থেকে এই মার্কেট প্লেসে যারা মাইক্রোস্টক যে সাইটটা রয়েছে, এখানে কিছু সাবস্ক্রিপশনের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কিছু মানুষ রয়েছে যারা এগুলো সাবস্ক্রিপশন নিয়ে নেয়, আমরাও নিয়ে নিই, যারা ডিজাইন করি আমাদের লাগে, অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে দেয়, তাদের কাজ করার সময় তারা ডিজাইনগুলো তাদের মতো ডাউনলোড করে নেয়। মাস শেষে যে সকল ডিজাইনারের কাজগুলো ডাউনলোড হয়, তারা একই সাথে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়ে যায়, কারণ কিছু ক্লায়েন্ট সাবস্ক্রিপশন কিনেছিল, তাদের সেই টাকাটা, অ্যামাউন্টের কিছু অংশ তো আমি পাবো, যেহেতু আমি কাজ দিয়েছি এই মার্কেট প্লেসটাতে। জি হ্যাঁ, হ্যাঁ, আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ ফ্রি। আপনি নিজে ইজিলি এইসব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে ডিজাইন আপলোড করতে পারবেন, তার জন্য কোথাও আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না, কিছু জাস্ট কিছু রুলস এন্ড রেগুলেশন মেনটেন করতে হবে। এটা যারা আমাদের কাছে করবে তাদের নির্দিষ্ট আমরা টেমপ্লেট ফাইল দিয়েই দিব। যেমন আমি দেখাই, এখানে কাজ করার কিছু ফাইল আমার নিজের কাছেও আছে, প্রথমে আমি দেখাই যে আমি যে আদৌ হচ্ছে এগুলোতে কাজ করি। এই যে আমার এখানে কিন্তু অলরেডি $122 এসে আছে, কিন্তু আমি এই মাসে এটা ভ্যালিডেট করিনি। আমি যদি এখানে ভ্যালিডেট ক্লিক করি, ভ্যালিডেট হয়ে যাবে, আমার মাসের 12 থেকে 15 তারিখের মধ্যে পেমেন্ট চলে আসবে, কিন্তু আমি করিনি এখনো। এখান থেকে এই যে আমার আর্নিং গুলো এখানে শো করছে, এখন আমি কি কাজ করেছি সেটাও তো দেখাতে হবে, তাই না? এখানে এই যে আমার কাজগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই আমার নিজের ক্রিয়েট করা কাজ। এখানে আমার 1794টা ফাইল আছে। আমি আরো কিছু হচ্ছে সাইটে যাই, দেখাই, অ্যাডোবি স্টক। না, নিজের ক্রিয়েটিভিটি, আপনি এখানে নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করবেন। না না, এটা সম্পূর্ণ ফ্রি।
সম্পূর্ণ নিজের মতন করে কাজ করবেন। এখানে আপনাকে কারো কাছে কোনো পয়সাও দিতে হবে না কাজের জন্য। ক্লায়েন্টের কাছ থেকে দুই একবার রিভিশন চাইতে পারে, এই ক্ষেত্রে আপনার কাছে রিভিশনও চাবে না। আপনি আপনার মতন যদি ভালো মতন কাজটা দেন, কাজটা অ্যাপ্রুভ হয়, রুলস রেগুলেশন মেনে কাজ দিলে কাজ অ্যাপ্রুভ হবে। তার জন্য কিছু নির্দিষ্ট ডাইমেনশন থাকে, সেই ডাইমেনশনের ফাইল যারা কাজ করে তারা শিখে যায়। আর আমাদের নিজের কাছে ফাইল তৈরি করাই আছে, আমরা টেমপ্লেট ফাইল দিয়েই নেই। দেখা যায় এগুলোতে কাজ করলে মাস শেষে আপনার নির্দিষ্ট একটা ইনকাম থাকবে। কারণ আপনার কাজ জমা দেওয়া আছে। এখন সাপোজ আপনার 1000টা ফাইল জমা দেওয়া আছে এরকম কোনো মার্কেট প্লেসে, জমা দেওয়া থাকলে তারপর আগামী 3 মাস আপনি কোনো কাজ করতে পারলেন না, কিন্তু প্রতি মাসে আপনার কিন্তু সেখানে একটা ইনকাম চলে আসবে। কারণ ওই যে আপনি কাজ দিয়ে রেখেছেন সেটা তো ডাউনলোড হচ্ছে। আপনার 1 মাস কোনো কারণে সমস্যা থাকতে পারে, আপনি কোনো ক্লায়েন্টের কাজ করতে পারলেন না, ফ্যামিলি প্রোগ্রাম থাকতে পারে, অসুস্থ থাকতে পারেন, করতে পারলেন না, তার জন্য তো আপনার আর্নিংটা কি বন্ধ হয়ে যাচ্ছে? হচ্ছে না। এই সাইটগুলোতে কাজ করার মাধ্যমে কিন্তু আপনার আর্নিংটাও থাকছে। এবং এগুলোতে আমি কিন্তু দেখালাম যে বিজনেস কার্ডের, যেহেতু আজকে বিজনেস কার্ড নিয়ে কথা বলছি, চাহিদা রয়েছে, টি শার্টের চাহিদা রয়েছে, আদার্স বিভিন্ন সাইট সবকিছুর চাহিদা রয়েছে। এটা হচ্ছে এক একটাতে এক এক ভাবে জিনিসটা জেনারেট হয়, সবগুলোতে সমান না, এক একটাতে এক এক রকম। এটার হচ্ছে আলাদা লিস্ট আছে, পেয়ে যাবেন। প্রতিটা ডিজাইনের জন্য আলাদা আলাদা পেমেন্ট, এক এক মার্কেট প্লেসে জিনিসটা এক এক রকম। কিন্তু কোনোটাতে আপনি জিরো আর্নিং এ থাকবেন না। কোনো কোনো ক্ষেত্রে করে কি, মার্কেট প্লেস গুলো ডিজাইন গুলো ফ্রি করে দেয়, মানে আপনার ডিজাইন যদি খুব ভালো হয় তারা জিনিসটা ফ্রি করে দেয়। তার মানে কি ডাউনলোড হবে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, তা কিন্তু না। ফ্রি যদি করে দেয় তাহলে তো ডিজাইন গুলো আরো বেশি পরিমাণে ডাউনলোড হবে এবং আপনি পেমেন্ট ঠিকই পাবেন। অর্থাৎ আপনার ডিজাইন ডাউনলোড হলে আপনি পেমেন্ট পাবেন, যদি আপনি রুলস রেগুলেশন মেনে ডিজাইন দিতে পারেন, ফাইলের ডাইমেনশনটা ঠিক রেখে। আমি দেখাচ্ছি যে আমাদের কাছে যে টেমপ্লেট তৈরি করা আছে বা আমার নিজের যে এর জন্য ফাইল তৈরি করা আছে। এই যে এই ডিজাইনগুলো হচ্ছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমার প্রোফাইলে দেওয়ার জন্য। কিছু ডিজাইন অলরেডি আপলোড করা আছে, কিছু ডিজাইন অলরেডি আপলোড করা আছে, কিছু যে করা আছে এটা আপনারা হচ্ছে সার্চ করলে পেয়ে যাবেন। এই ডিজাইনগুলো, এগুলো আমার নিজের ক্রিয়েট করা টি শার্ট ডিজাইন, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ক্রিয়েট করা। এবং তার জন্য এই যে কাজগুলো করব, তার জন্য কি করতে হবে, আমার নির্দিষ্ট কিছু নিশের দরকার, মানে নিশ মানে থিমের দরকার। আমি কোন থিমের উপর কাজ করব, সেটার জন্য আলাদা কিছু ডকুমেন্ট রয়েছে, যেরকম আমি দেখাচ্ছি। এই যে একটা ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের মাধ্যমে কখন কোথায় কোন কাজ হচ্ছে, কোন দেশে কি ধরনের কাজ হচ্ছে, সকল ইনফো আমার কাছে থাকবে। আমি এটা অনুযায়ী একটা প্রজেক্ট প্ল্যান বানিয়ে নিব, কখন কোন কাজ করব। সাপোজ সামনে ক্রিসমাস আসছে, আমার এখন থিম হচ্ছে ক্রিসমাস। কেন ক্রিসমাস? যখন যে সময়টা হয় তার 2 মাস আগে থেকে কাজ শুরু করতে হয়, কারণ ক্রিসমাসের সময়টা তো ক্রিসমাসের ডিজাইন নিবে না, তার থেকে 1 মাস আগে নিবে, 15 দিন আগে নিবে, তাই না? তার জন্য এখন থেকে কাজ শুরু করতে হবে। তার জন্য আমি ক্রিসমাসের শীট তৈরি করেছি, যে আমি এখন ক্রিসমাস নিয়ে কাজ করব। এটারও আমি দেখাচ্ছি কোথায় তৈরি করেছি। ওপেন হতে একটু সময় নিচ্ছে। এই যে এখানে অনেকগুলো লিংক আমি রেখেছি। এই লিংকগুলোর মাধ্যমে আমরা কি করব, আমি এই লিংকগুলোতে যে হচ্ছে ডিজাইনের থিমটা আছে সেটাকে নিয়ে নিজের মতন করে ডিজাইন ক্রিয়েট করব। এখানে জেনারেল কিছু ডিজাইন রেখেছি, এখানে কাস্টমাইজ কিছু অপশন রেখেছি, এখানে সুইট শার্টের জন্য কিছু রেখেছি, এখানে পেট ক্রিসমাস অর্থাৎ ক্যাট ডগ এগুলো রিলেটেড কিছু স্যাম্পল রেখেছি। গনিমিট্রিকে ফ্যামিলি
কাজ রেখেছি, ভেরিয়াস থিমের উপর রেখেছি এখানে, যেমন নার্স, টিচার, বেবি, বিয়ার পার্টি, ভিনটেজ, জিঞ্জার ব্রেড, এই ধরনের। এখানে জাস্ট ক্রিসমাস টাইপোগ্রাফি, অর্থাৎ জাস্ট টেক্সট বেসড ডিজাইন হবে। ভ্যালেন্টাইনে যেরকম স্যাম্পল আমি দেখালাম এরকম। এগুলো আমি হচ্ছে এখন ক্রিয়েট করছি, আমার রিসার্চ কাজ, কারণ সামনে ক্রিসমাস। আমি এখান থেকে যদি প্রফিট পেতে চাই আমাকে এখন থেকে ক্রিসমাসের কাজ শুরু করতে হবে। আর ক্রিসমাস ইভেন্টটা বাইরের দেশে অনেক বড় একটা ইভেন্ট, সবচেয়ে বড় ইভেন্ট। ক্রিসমাস সম্পর্কে বিভিন্ন পার্টি হয় বাইরের দেশে, তার জন্য ইনভাইটেশন ব্যানার থাকে, কার্ড থাকে, এগুলো তৈরি করা আমাদের কাজ। আমরা যদি এগুলো তৈরি করে দিতে পারি, ফ্রিপিকে আমি একটু দেখি। এই যে এখন যাদের হচ্ছে ডিজাইন দরকার, যারা বাইরের দেশে, যারা হচ্ছে বিভিন্ন ইনভাইটেশন কার্ড যাদের দরকার, ইনভাইট করবে মানুষকে, তারা এখান থেকে ইজিলি ডাউনলোড করে কাজটা করে ফেলতে পারে না? একটা জাস্ট ডাউনলোড করবে, ডাউনলোড করার মাধ্যমে তারা হচ্ছে ইনভাইটেশন কার্ডটা প্রিন্ট করে মানুষকে দিয়ে দিবে। এখন এগুলো ডিজাইন করলে তাহলে লাভ কার? তাহলে লাভটা কার? আমাদের দুইজনেরই লাভ। কিন্তু এক্ষেত্রে আরেকটা কথা আছে, যে ডাউনলোড করলো সেই ডিজাইনটা একবার ব্যবহার করলো, আর আমার এই ডিজাইন 1000 জন ডাউনলোড করতে পারবে, তাই না? হ্যাঁ, যার ইচ্ছে সে ডাউনলোড করতে পারবে। হ্যাঁ, সেটার জন্য হচ্ছে শুরুর দিকে থাকবে বলতে, এগুলো যখন আমরা আপলোড, হ্যাঁ হ্যাঁ, এখন সার্চ করা মাত্রই আমাদের ডিজাইনটা একদম শুরুতেই চলে আসবে। সেটার জন্য আমরা যখন কিওয়ার্ড দিব, আমরা যখন দিব ডিজাইনটা আপলোড, তখন ওখানে কিছু কিওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেইগুলো আমরা যদি একটু রিসার্চ করে দেই, আপনাদের ইয়ের মধ্যে লেখা ছিল যে লিফলেটটা ম্যাক্স কম্পিউটার থেকে দেওয়া হয়েছে, নিশ রিসার্চ, এই টপিকের মধ্যে জিনিসটা চলে আসে যে কিওয়ার্ড গুলো আমরা যদি ঠিকভাবে প্লেস করতে পারি তাহলে আমাদের ডিজাইন সামনে চলে আসবে। না না না, মানে অর্থাৎ আমি বুঝতে পেরেছি আপনাদের কোশ্চেন হচ্ছে এটার জন্য আমাদের আলাদা কোনো পেমেন্ট লাগছে কিনা। এই সাইটগুলোতে ডিজাইন করে আপলোড করার জন্য একটা সিঙ্গেল কোনো টাকা আপনার লাগবে না, এগুলো সম্পূর্ণ ফ্রি। এখন ফ্রি পিক কোয়ালিটি ডিজাইন আমার কাছে ল্যাপটপে ডাউনলোড করে থাকলে আমি ডিজাইন আপলোড করেই দেখাতাম, সম্পূর্ণ ফ্রি। এগুলো দেওয়ার জন্য আপনাকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না কোথাও। এখন এই যে কাজের মাধ্যমে মানে সম্ভব, এই কনসেপ্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা কি ক্লিয়ার? তাহলে কি এই কাজটা করা যায়? তাহলে কি আমরা সামনে আগাবো? আচ্ছা, তাহলে এই যে এত আমি বলেছিলাম আজকের কাজটা আমি বিভিন্ন প্রিন্ট ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব। প্রিন্ট ম্যাটেরিয়ালের সাথে আরো কিছু বিষয় এসেছে এবং আরো কিছু বিষয় আছে, যেমন আমরা সবাই মার্চ বাই আমাজন, ইটসিভ এগুলোর নাম শুনেছি। এগুলো ম্যাক্সিমাম পুরো টি শার্টের সাইড দেখে আমরা এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব, কারণ এগুলো আর একটা ব্রড সেক্টর। আমরা আজকে হচ্ছে একটু ডিজাইন দেখবো, মানে এই যে বললাম বিজনেস কার্ড ডিজাইনের এত হিউজ ডিমান্ড, এখন বিজনেস কার্ড ডিজাইন করা কি খুব কঠিন সেটা আমরা দেখব। আপনাদের সবার পিসিতে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে, সবাই একটু ওপেন করে নেন তাহলে আপনাদের কাজটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরটা সবাইকে এজন্যই আমি ওপেন করালাম যে এই অ্যাপসটার সাথে, যাতে হচ্ছে সফটওয়্যারটার সাথে আপনারা পরিচিত হতে পারেন। এখন এটার কাজ কি? আমরা মূলত দুই ধরনের সফটওয়্যার দিয়ে কাজ করব। আমি এখানে একটা ছবি ওপেন করছি। আমাদের কাজ হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ নিয়ে। আপনারা কেউ সম্ভবত খাতা কলম আনেননি, কিন্তু কাজগুলো করার সময় আমাদের নিয়ম থাকে হচ্ছে খাতা কলমে লিখতে হবে, কারণ তাহলে বাঙালির যে সমস্যা মনে থাকে না, এই সমস্যা। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমরা ব্যবহার করব ভেক্টর বেসড কাজ নিয়ে। এই লেখাটা আমারই লেখা, আমি যখন কাজ করেছি তখনের লেখা, মানে আমি যখন কাজ শিখেছি ভেক্টর বেসড কাজ নিয়ে। আর ছবি তুললে তো বলতে হবে, তো সম্পূর্ণ পেজ দিতে হবে, অর্ধেক পেজে ছবি তুললে কিছু বুঝবেন?
আচ্ছা, এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমার হচ্ছে ভেক্টর বেসড ওয়ার্ক, আর অ্যাডোবি ফটোশপটা হচ্ছে রাস্টার বেসড ওয়ার্ক, মানে পিক্সেল বেসড। আমরা ফটোশপের কাজটা ব্যবহার করি বিভিন্ন ফটো এডিট করতে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে, আর ইলাস্ট্রেটরটা ব্যবহার করে বিভিন্ন ডিজাইন করতে। আমি ইলাস্ট্রেটরটাতে এ কারণে জোর দিলাম কারণ আমি শুরুতেই বলেছি আমরা সেই কাজগুলোতে জোর দিব যেগুলোতে আমাদের কাজের ডিমান্ড বেশি। ডিজাইন বেসিস যে কাজগুলো সেগুলোর জন্য আমি লং টার্ম কাজ পাবো। ব্র্যান্ডিং ডিজাইনের জন্য আমাকে হায়ার করবে ডিজাইন বায়ার, টি শার্টের জন্য হায়ার করবে, লোগোর জন্য হায়ার করবে, এবং আমি ব্র্যান্ডিং এর জন্য লং টার্ম তাদের কোম্পানিতে কাজ করতে পারবো। কিন্তু ফটোশপ বেসিস কাজে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা ফটো এডিটিং এর কাজে লং টাইমের কাজ খুবই রেয়ার। হয়তো পাওয়া যায়, আমি পাওয়া যায় না সেটা বলবো না, কিন্তু খুব রেয়ার। কিন্তু আমাদের ইন্টেনশন কি? একটা লং টাইম প্রফিটেবল একটা আর্নিং, তাই না? তো সেটার জন্য আমি ইলাস্ট্রেটরটাকে বেশি জোর দিয়েছি। কিন্তু আমরা ফটোশপও টুকটাক দেখবো না তা না, ইলাস্ট্রেটর কাজ করতে আমাদের ফটোশপ অবশ্যই প্রয়োজন হবে, ফটো এডিট করার জন্য প্রয়োজন হবে, তখন আমরা অবশ্যই দেখবো। আচ্ছা, তো যেহেতু আপনাদের 3 দিনের এখানে ক্লাস দেওয়া হয়েছে, 3 দিনের ক্লাসে তো আর ডিটেলস সব বোঝানো সম্ভব না, তাই আমি সংক্ষেপে জাস্ট গ্রাফিক্সের যে 5টা প্রিন্সিপাল রয়েছে, সিম্পলিসিটি, কন্ট্রাস্ট, ওয়ার্ড স্পেস, অ্যালাইনমেন্ট, ব্যালেন্স, এই 5টা সম্পর্কে জাস্ট 2-3 লাইন করে বলবো। আমরা যখন কোনো ডিজাইন করব তখন তার মেইন জিনিসটা হবে আমাদের সিম্পলিসিটি, মানে সিম্পল ডিজাইন করব। বাংলাদেশের ডিজাইনের ক্ষেত্রে কি হয়, অনেক বেশি রংচং দেওয়া না থাকলে আমরা পছন্দ করি না, এটা বাঙালি জাতির একটা বৈশিষ্ট্য। বাট এই জিনিসটা বাইরের দেশে চলে না। আর যখন আমি বিজনেস কার্ড ডিজাইন করাবো তখন দেখবেন এত সিম্পল সিম্পল ডিজাইন, এত সহজ সহজ ডিজাইন, এগুলো তারা নিয়ে নিচ্ছে। কিন্তু বাংলাদেশিদের যদি এটা দেখান, আমি নিজের বাসায় দেখেছি, করে দিয়েছি, পছন্দ হয় নাই। কারণ কি, বাঙালিরা খুব রংচং কালারফুল না থাকলে তারা পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, তারা একটু চাকচিক্য লাগে, কিন্তু বাইরে আমরা টার্গেট তো বাইরের দেশের মানুষ মেনলি, তারা সিম্পল পছন্দ করে। তাই আমার ডিজাইনে সিম্পলিসিটি থাকতে হবে। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে কালার কন্ট্রাস্ট। আমি যদি হচ্ছে কি কালার উদাহরণ দেওয়া যায়, আমি যদি ব্ল্যাক এর মধ্যে হোয়াইট দিই জিনিসটা যতটা সুন্দর লাগবে, আমি যদি খুব ডিপ অরেঞ্জ কালারের মধ্যে ডিপ ব্লু কালার দিই, খুব কি অ্যাট্রাকটিভ লাগবে? লাগবে না। যে আমরা যখন ড্রেস সিলেকশন করি, ড্রেস সিলেকশনের ক্ষেত্রে মানে আমরা কি এমন কালার কখনো চুজ করবো যেটা কন্ট্রাস্টে ঠিক নাই, দেখতে ভালো লাগে? লাগে না। তাই ডিজাইনও সেরকম, আমাদের কন্ট্রাস্ট মাথায় রাখতে হবে। ওয়ার্ড স্পেস, যে কোনো টেক্সটের ক্ষেত্রে ওয়ার্ড স্পেসটা ঠিক রাখতে হবে, যে কোনো টেক্সট। অ্যালাইনমেন্ট, পরীক্ষার খাতায় যখন লিখি তখন যদি মার্জিন বরাবর ঠিকভাবে লেখা না থাকে, টিচার কি রেগে যায় না? তাহলে আমি যখন ডিজাইন করব যদি আমার অ্যালাইন ঠিক না থাকে, তাহলে আমার ক্লায়েন্টও তো রাখবে। দেন আসে ব্যালেন্স। ব্যালেন্স জিনিসটা এরকম, এই যে সবকিছু সমন্বয়, এগুলোকে মূলত হচ্ছে ব্যালেন্স। মানে আমার কন্ট্রাস্টের সাথে আমার অ্যালাইন ঠিক রাখতে হবে, তার সাথে আমার ওয়ার্ড প্রেস ব্যালেন্স করতে হবে, তার সাথে ডিজাইনটাকে সিম্পল রাখতে হবে। ওভারঅল সম্পূর্ণ এই জিনিসটাকে আমার একটা ইন্টারফেসটাকে, সম্পূর্ণ ইন্টারফেসটাকে আমার একটা প্রপার ডিজাইন হিসেবে দাঁড় করাতে হবে, যেটা দেখতে ভালো লাগে। এগুলো হচ্ছে গ্রাফিক্সের 5টা প্রিন্সিপাল। নেক্সট দিন কিন্তু আমি প্রিন্সিপাল 5টা জিজ্ঞেস করবো, আগেই বলে রাখলাম। এখন আসি টুলস। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের 7টা টুলস সম্পর্কে জানবো, যে 7টা টুলস আমাদের লাগবে। প্রথমেই বললাম যেহেতু 3টা ক্লাসের সুযোগ আমরা এখানে পাবো, তো খুব ডিটেলস বলা সম্ভব হবে না। আমি হচ্ছে জাস্ট কোন টুলস এর কি কাজ সেটা আপনাদের ধারণা দিয়ে দেন একটা বিজনেস কার্ড, ইজি একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেখাবো, যে বিজনেস কার্ডটা আসলে কি খুব কঠিন সেটা। আমি এখানে নরমাল একটা আর্টবোর্ড ওপেন করে নিলাম, তার জন্য আমি ফাইলে যাব, নিউ, ইঞ্চি আছে, আমি পিক্সেলে যাই, পিক্সেলে যাই, পিক্সেলে যাই, আমি 1000 পিক্সেল ইন্টু 1000 পিক্সেলে একটা আর্টবোর্ড, এটাকে আর্টবোর্ড বলে, আমি ওপেন করে নিই। আমার এইসব লিটির আপাতত কিছুই লাগবে না, আমি 0 করে দেই। এগুলো কখন কোন কাজে লাগে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এখানে দুটো জিনিস আছে, একটা মানে কালার মোডের ব্যাপার আছে, সিএমওয়াই কে কালার মোড, আরজিবি কে কালার মোড। সিএমওয়াই কেটা হচ্ছে বিভিন্ন, আরজিবিটা হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়ার যে প্রিন্ট ম্যাটেরিয়াল গুলো, সোশ্যাল মিডিয়ার যে ডিজাইন গুলো করবো সেগুলোর জন্য করব।
অর্থাৎ ফেসবুকে দেখা যাবে বিভিন্ন জায়গায়। আর সিএমওয়াইটা আমরা যে প্রিন্ট করবো তখন করবো। আমি ক্রিয়েট করে নিলাম। চলে আসছে। আপনাদের যে ইলাস্ট্রেটর আছে সেখানে যদি আপনারা এইভাবে একটা ইন্টারফেস ইজিলি ক্রিয়েট করে নিতে পারবেন। এখন আমি টুলস গুলো সম্পর্কে একটু দেখবো। প্রথমে কোন টুলস বলা আছে? সিলেকশন টুল, যেটা শর্টকাট কমেন্ট হচ্ছে ভি। এটা হচ্ছে আমার সিলেকশন টুল। এটা দিয়ে আমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারবো। তারপর আছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন ডিরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুলের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা আমি দেখাই। একটা এখানে আমি বক্স এঁকে নিলাম, এটা আমি পরে বোঝাবো টুলসটা কি। তো সিলেকশন টুল দ্বারা আমি যখন সিলেকশন টুলটা সিলেক্ট করে এখানে ধরবো, আমার এটা সিলেক্ট হয়ে যাবে, এটা সিলেকশন টুল। আর এটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুল। যখন আমার পুরো বক্সটাকে লাগবে না, আমার জাস্ট একটা কর্নার লাগবে, তখন আমি এই কর্নারটাকে ক্লিক করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিরেক্ট সিলেকশন টুল। তারপর আসে পেন টুল এবং টাইপ টুল। পেন টুলটা হচ্ছে এই যে আমার পেন টুল। পেন টুল দিয়ে বিভিন্ন জিনিস আমরা ড্র করার ক্ষেত্রে এই টুলসটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। এই যে বিভিন্ন জিনিস আমরা ড্র করার ক্ষেত্রে, এখন ড্র করার তো রুলস আছে, আঁকাবাঁকা ড্র করলে হবে না। যখন আমরা পেন টুলের কাজ করবো তখন আমরা এই রুলস গুলো শিখবো। আমি জাস্ট টুলস গুলো পরিচয় করাচ্ছি। পেন টুল সম্পর্কে জানলাম। এরপর আসে টাইপ টুল। এই যে টাইপ টুল, টাইপ বলতে কি আসে? লেখা। কোনো কিছু লেখার জন্য আমরা ইজিলি এই টাইপ টুল ইউজ করি। তারপর আসে লাইন সেগমেন্ট টুল। এখানে বিভিন্ন ধরনের শেপ ডিফল্ট ভাবে দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা বিভিন্ন ধরনের লাইন, দেখা যাচ্ছে না কারণ এখানে কালারের একটা ব্যাপার আছে, কালারের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এখানে দুই ধরনের কালার মোড আছে। আমি একটু ফাস্ট যাচ্ছি টুলস গুলো, কেউ বুঝতে না পারলে বলবেন। এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল কালারটা বলতে বোঝায়, এই যে দেখতে ধরলাম, আমি যদি এখানে কোনো ফিল কালার দিয়ে দেই, ফিল হয়ে গেছে। আর স্ট্রোক কালারটা মূলত আউটলাইন কালার, অর্থাৎ আমি এখানে গ্রিনিশ একটা কালার দিলাম। কালারটা বোঝা যাচ্ছে না কারণ এখানে স্ট্রোকটা 1 দেওয়া আছে। আমি স্ট্রোকটা অর্থাৎ আউটলাইনটা একটু বাড়িয়ে যদি 10 করে দিলাম, এই যে স্ট্রোক কালার। ফিল কালার আর স্ট্রোক কালার জিনিসটা বোঝা গেছে? এটা হচ্ছে স্ট্রোক কালার। এজন্য যখন আমি লাইনটা দিয়েছিলাম বোঝা যাচ্ছিল না, এই যে এখন বোঝা যাচ্ছে এটা। তারপর আসে রেক্টেঙ্গেল টুল এন্ড আইড্রপার টুল। সরি, ইলাস্ট্রেটরটা অফ হয়ে গেল। আচ্ছা, রেক্টেঙ্গেল টুল, এখানে ডিফল্ট ভাবে টুলস এর মধ্যে রেক্টেঙ্গেল টুল দেওয়া আছে। এই যে রেক্টেঙ্গেল টুল, আমার এখানে স্ট্রোক কালার ওপেন দেখে আউটলাইন আকারে আসছে। আমি স্ট্রোক কালারটা অফ করে ফিল কালারটা ওপেন করে দিলাম, আমার এখন ঠিক আসছে। আর আছে আইড্রপার টুল। আইড্রপার টুল হচ্ছে এই টুলসটাকে বলা হয় আইড্রপার টুলস। এই টুলসটার কাজ কি? এখানে যে রেড কালার আছে এই কালারটাকে আমি এই কালার দেব। এখন সরি, ডিরেক্টলি হচ্ছে এই কালার আনা কি পসিবল? পসিবল। কিভাবে? আমি সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলটা ধরে আমার যে কালারটা দরকার, এই গ্রিন কালারটা দরকার, গ্রিন কালারে সেট করে কালার নিয়ে দিল। অথবা আমি হচ্ছে এখানে অন্য একটা কালার দিয়ে রাখলাম। এখান থেকে কালার সোয়াজ আছে, কালার সোয়াজ থেকে আমি যে কোনো কালার চুজ করতে পারবো। ব্লু কালার দিয়ে রাখলাম। আমি এই যে এই গ্রিন কালারটাকে ব্লু কালার দিব, ঠিক সেম কালার লাগবে। কিভাবে দিব? সিলেকশন টুল ধরবো, সিলেক্ট করবো, আইড্রপার টুলটা ধরে জাস্ট ব্লুতে ক্লিক করবো, শেষ, আমার কালার নিয়ে নিল। এটা হচ্ছে আইড্রপার টুলের কাজ। এই 7টা টুলের কাজ হচ্ছে বেসিক। মোটামুটি এই 7টা টুল সম্পর্কে জানলে আমরা যে কোনো কাজ করতে পারবো। এখন আমরা একটা বিজনেস কার্ড দেখব। তার আগে আমি কিছু স্যাম্পল দেখে আসি। বিজনেস কার্ড আমি প্রথমেই বললাম ডিজাইনে সিম্পলিসিটি থাকবে, তাই আমরা ট্রাই করব সবসময় করার মিনিমালিস্টিক বিজনেস কার্ড। আমরা যে বিজনেস কার্ড গুলো কিছুক্ষণ আগে দেখে আসলাম সেগুলো কি খুব জটিল বিজনেস কার্ড ছিল, খুব কালারফুল ছিল? আমরা যে ফাইবারে দেখলাম ছিল না। সেগুলো কিন্তু বিভিন্ন ক্লায়েন্টদের রেফারেন্সে তৈরি করা। তাই আমরা সে ধরনের বিজনেস কার্ডই করব যে ধরনের বিজনেস কার্ড ক্লায়েন্ট প্রেফারেন্সে থাকবে। এই যে ম্যাক্সিমাম কিন্তু 2টা, আমার এটলিস্ট খেয়াল রাখতে হবে একটা বিজনেস কার্ডে আমরা 3টা কালারের বেশি কখনো ইউজ করব না, যতক্ষণ না ক্লায়েন্ট আমাদের বলবে। এগুলো খুব সিম্পল সিম্পল বিজনেস কার্ড না, খুব রংচঙা কি
তা কিন্তু না, প্রয়োজন হলে একটা শেপ দিয়েছে, লোগো দিয়ে তৈরি করে দিয়েছে। যেমন আমরা এটাই যদি একটা সহজ বিজনেস কার্ড, যেমন এই বিজনেস কার্ডটাই যদি দেখি, খুব ইজি একটা বিজনেস কার্ড না? খুব বেশি ক্রিটিক্যাল কিছু দেখা যাচ্ছে না। আমরা তৈরি করব এখন। এখন সেক্ষেত্রে কিছু জিনিস থেকে যায়, যেমন এই যে এখানে কিছু আইকন দেখা যাচ্ছে, মানে এই যে ফোন নাম্বারের, ইমেইলের, ওয়েবসাইটের অ্যাড্রেস, এগুলো তো আমাদের লাগবে। এগুলোর জন্য বিভিন্ন সাইট রয়েছে, যে সাইটগুলো আমি দেখালাম, প্রিপিন, শাটারস্টক, এগুলো থেকে বা গুগল থেকে বিভিন্ন প্রসেস করে আমাদের এগুলো নিয়ে আসতে হবে কাজ করার জন্য। কিন্তু এক্ষেত্রে যারা ম্যাথসে থাকবে তাদের এক্ষেত্রে এই পরিশ্রমটা করতে হবে না। কেন করতে হবে না? কারণ এখানে সম্পূর্ণভাবে আমরা যারা কাজ করি, এটা আমাদের নিজস্ব ক্রিয়েট করা, সম্পূর্ণভাবে একটা ফাইল তৈরি করাই আছে। জাস্ট এখান থেকে কপি করবে, বিজনেস কার্ডে নিয়ে পেস্ট করে বসিয়ে দিবে, শেষ। এখন আমি দেখাই। তার মানে এমন না যে আমরা নিজেরা ক্রিয়েট করতে পারি না, আমরা আমাদের কাজের সুবিধার্থে এইভাবে বানিয়ে নিই। যেমন আমার কাজে যেন সুবিধা হয়, তাই আমি এক পাশে হচ্ছে আইকন গুলো রেখে আর এক পাশে এরকম করে কি কি লাগে রেখে সাজিয়ে নিয়েছি, যাতে আমার কাজটা অনেক ফাস্ট হয়ে যায়। কারণ আমি জানি আমার ক্লায়েন্ট কি কি চাই, যেহেতু আমি এতগুলো বছর ধরে কাজ করছি, আমার তো সেই আইডিয়াটা হয়ে গেছে। তো সেই জন্য এগুলো জাস্ট থেকে আমি আমার মতন এডিট করে দিই। ফাইল, আমরা এখন একটা বিজনেস কার্ড তৈরি করব, নিউ। আমরা একটা আদর্শ বিজনেস কার্ডের সাইজে যাব, তার জন্য আমাদের থাকবে ইঞ্চি। আমি প্রথমেই বললাম আজকে তো আপনাদের কাছে খাতা, কলম, পেন, পেন্সিল কিছুই নেই, কিন্তু ইউজুয়ালি ক্লাস করার সময় কিন্তু খাতায় লিখতে হয়, কারণ ওই যে মনে থাকবে না। আচ্ছা, আমার ওইটা হবে 3.5 ইঞ্চি, হাইটটা হবে 2 ইঞ্চি। আমি খুব ফাস্ট আছি, কারো কোনো প্রবলেম হলে পড়বে। আমার দুইটা আর্টবোর্ড লাগবে, বিজনেস কার্ডে কি এফিট ওফিট থাকে না, সেজন্য আমি দুইটা বানাবো। এখানে ব্লিড আছে, ব্লিড এরিয়াটা কি? বিজনেস কার্ড অনেক সময় কাটার সময় দেখা যায় এবড়ো থেবড়ো ভাবে কেটে যায়, বা অনেক সময় লেখা কেটে যায়। যাতে সেটা না হয় সেজন্য আমরা একটা ব্লিড এরিয়া রাখবো। এই ব্লিড এরিয়াটা আমরা 0.25 রাখবো, জাস্ট সুবিধার্থে আমাদের। কালার মোড, সিএমওয়াই কে কালার মোড রাখবো। এখানে রেজুলেশনটা 300 পিপিআই রাখবো। এখানে চাইলে মিডিয়াম দেওয়া যাবে, স্ক্রিন দেওয়া যাবে, কিন্তু আমরা সবসময় হাই রাখবো, যাতে আমাদের ছবিটা স্পষ্ট, বিজনেসটা স্পষ্ট আসে। ক্রিয়েট, তৈরি হয়ে গেছে। এখন আমরা তৈরি করব, তৈরি করার জন্য এখন তো আমাদের কোনো ক্লায়েন্টের কাজ নেই, তা আমরা কার ইয়াতে তৈরি করব? আইডি অ্যাড্রেসে। তো আমরা একটা কাজ করি, আমাদের একটা সাইট আছে, এখান থেকে আপনারা যদি কেউ বাসায় যে প্র্যাকটিস করেন আর কি, ফেক নেম জেনারেটর, ফেক নেম জেনারেটর নামে একটা সাইট আছে। এই সাইটে আপনি র্যান্ডমলি মেল চান না ফিমেল চান? আমি মেল চাই। নামটা কি হবে? আমি আমেরিকান দিলাম। কান্ট্রি ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড কিংডম, সুইজারল্যান্ড, সুইডেন, স্পেন, এই একটা কান্ট্রি সিলেক্ট করলাম, জেনারেট দিলাম। এই যে একজন ফেক ব্যক্তির নাম চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে, ফোন নাম্বার চলে আসছে, ইমেল অ্যাড্রেস চলে আসছে, সবই চলে আসছে। আমরা নিজেরা যখন প্র্যাকটিস করব, বা আমি যে সাইটগুলোর কথা বললাম, যে সাইটগুলোতে কাজ দিব, ক্লায়েন্টের কাজ থাকলে তো ক্লায়েন্টই আমাদের দিয়ে দিবে, তাদের নাম, ফোন নাম্বার সবই দিয়ে দিবে। কিন্তু যখন এই ধরনের ইয়া থাকবে, তখন হচ্ছে আমরা এই সাইটগুলো থেকে নিতে পারবো। ঠিক আছে, তো এখন তো আমাদের কোনো ক্লায়েন্টের লোগো নেই, তো আমরা এখানে আমার একটা ডিফল্ট লোগো দেওয়া আছে, এটাতে আমি এই লোগোটা নিয়ে কাজ করলাম। যেহেতু আজকে লোগোর ক্লাস না, আমি লোগো ক্রিয়েশনটা দেখালাম না, তাহলে কিন্তু আমরা বিজনেস কার্ডটা তৈরি করতে পারবো না। তাই আমি আজকে হচ্ছে জাস্ট বিজনেস কার্ডটাই দেখাই। আমি এই লোগোটাকে কন্ট্রোল জি ফর গ্রুপ, ইলাস্ট্রেটরে কন্ট্রোল জি ফর গ্রুপ, কাজ করতে করতে বিভিন্ন শর্টকাট কমেন্ট আপনারা শিখবেন। এটাকে ধরে আমি আমার এই যে এখানে নিয়ে আসলাম। এখানে আমার লোগোর কোনো কালার দেওয়া নেই, আমি আমার পছন্দ মতো এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে এখানে একটা কালার দিয়ে নিলাম। আমি ধরে নিলাম আমাকে এই কাজটা আমার একটা ক্লায়েন্টই দিয়েছে, দিলাম, আর এখানে হচ্ছে ব্ল্যাকই দিলাম। আমি ধরে নিলাম এটা আমার একটা ক্লায়েন্টের কাজ।
ব্ল্যাক না হোয়াইট দিই, ব্ল্যাকটা এখানে ভালো লাগছে না, অন্য কোনো কালার দেখি এটার সাথে যায় কিনা। ব্ল্যাকটাই থাকবে। এখন আমি সেখানে যে লিখেছি এটার জন্য নির্দিষ্ট কিছু ফন্ট সাইজ আছে কাজ করার জন্য, যেমন আমি এখানে লিখে রেখেছি আমরা সবসময় বিজনেস কার্ডে লেটো ফন্ট ইউজ করব। এখানে যে বিভিন্ন ধরনের আমি বিভিন্ন সময় ফন্টের নাম বলবো, বিভিন্ন সাইটের ফ্রি সাইটের নাম বলবো, এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যেমন ফন্টের লিস্টে দিয়ে দেওয়া হবে, প্রয়োজনে ফন্ট ডাউনলোড করে দেওয়া হবে, কারণ আমাদের কাছে প্রিমিয়াম সাইট রয়েছে। নামটা হবে 12 থেকে 14 ফন্টের এবং বোল্ড, পজিশনটা হবে 7, পার্সোনাল ডিটেইলসটা হবে 7। কাজ করতে করতে দেখি জিনিসটা কি। প্রথমে আমরা নামটা কপি করে নিয়ে আসি। টাইপ টুল আগে বলেছি টাইপ করার কাজে লাগে, টাইপ টুল ধরে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখানে একটা এক্সট্রা লেখা চলে এসেছে, এটাকে ডিলিট করে দিই। আমি বলেছি এখানে কি ফন্ট হবে, লেটো ফন্ট ইউজ করব, বিজনেস কার্ডে সবসময় লেটো ফন্ট ইউজ করব। এখানে আমার লেটো ফন্ট ডাউনলোড করাই আছে এবং আমার এখানে বোল্ড দিতে হবে, তো আমি লেটো বোল্ড দিয়ে দিলাম। এবং সব সময় আমার 12 থেকে 14 থাকবে নামটা, আমি 14 দিয়ে দিলাম। এখানে আমি নামটা রাখলাম। তার আগে আমার এখানে একটা ছোট্ট কাজ বাকি আছে, এখানে আমি একটা সেফ জোন তৈরি করে নেব বিজনেস কার্ড তৈরির সময়। কেন তৈরি করে নিব, কারণ এই সেফ জোনটা তৈরি করে নিলে আমার লেখা বাইরে যাবে না, যে কারণে বিজনেস কার্ডটা তৈরির সময় কেটে যাবে না। রেক্টেঙ্গল টুলে ক্লিক করে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে এখানে চলে আসে। যেহেতু আমার বিজনেস কার্ডটা 3.5x2 ছিল, এখান থেকে আমি কিছুটা মাপ কমিয়ে দিচ্ছি। আমি জানি আপনাদের এখন মাপে একটু সমস্যা হচ্ছে, কারণ ওই যে বললাম খাতায় লেখা নেই, ক্লাস করার সময় খাতায় লিখে রাখতে হবে, তারপর বাসায় 2-3 বার প্র্যাকটিস করলে এটা ইজি হয়ে যাবে। আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে বিধায় আমার হয়ে যাচ্ছে। এখানে এটা হচ্ছে আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম, ফিল কালার দেওয়া আছে, স্ট্রোক কালার দিয়ে দিলাম। আমি ফিল কালার স্ট্রোক কালার আগেই বুঝিয়েছি। এবং এখানে উইন্ডোজে অ্যালাইন একটা অপশন থাকে, এটা আমরা ওপেন করে নিব, ওপেন না থাকলে, আমার ওপেনই আছে। আমি সিলেকশন টুল থেকে এটাকে সিলেক্ট করে নিলাম, এই যে অ্যালাইন টু সবসময় আর্টবোর্ড রাখবো এই কাজের সময়। হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন, সরি এটা সিলেক্ট করা ছিল না, সিলেক্ট করে অ্যালাইন টু আর্টবোর্ড থেকে হরিজন্টাল আর ভার্টিক্যাল হয়ে গেছে। সেম ভাবে আমি এই জিনিসটাকে আমি কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট, আমরা সবাই জানি না, সবাই জানি, কিন্তু ইলাস্ট্রেটরে সবসময় কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি কাজ করতে হয় না। আমি এটাকে কপি করব, সেক্ষেত্রে আমি জাস্ট অল্টার প্রেস করে এই মানে রেক্টেঙ্গেলটাকে ধরে যদি টান দিই আমার কিন্তু চলে আসবে। চলে আসার পর এটাকেও তো আমার অ্যালাইন করতে হবে। আমি কিন্তু বলেছি অ্যালাইন আমার অন্যতম বড় প্রিন্সিপাল। এটাকে ধরবো, এটাকে আগে ক্লিক করে নিব, তারপর এটাকে ধরবো, অর্থাৎ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, হরিজন্টাল ভার্টিক্যাল হয়ে গেল। কিন্তু এটা তো নাড়াচাড়া করবে, এটাকে আমি ফিক্স করে নিব, তার জন্য ধরে মেক গাইড একটা অপশন আছে, এটা তো আমি সেফ জোন হিসেবে কাজ করব, তাই আমি মেক গাইড করে নিব, এটাতেও ধরে আমি সেম ভাবে মেক গাইড করে নিব। এখন আমি এটাকে যতই যা কিছু করি এটা নড়বে না। এবং এটা কিন্তু আমার বিজনেস কার্ড যখন বায়ারকে আমি দিব, প্রিন্ট করব, আমার কিন্তু প্রিন্টে এটা আসবে না, আমার একটা সেফ জোন আমার জন্য তৈরি করা, যাতে আমার যে টেক্সট গুলো এগুলো বাইরে না যায়। আমি এখানে আগে নামটা, আচ্ছা প্রথমে লোগোটা নিয়ে আসি। প্রথমে আমি আমার ডিটেইলসটা তৈরি করি, তারপর আমি আমার বিজনেস কার্ডের ব্যাক সাইডটা তৈরি করব, প্রথমে ফ্রন্ট সাইডটা, অর্থাৎ একটা সাইড তৈরি করে নিই। তার জন্য আমি লোগোটাকে এখানে নিয়ে আসলাম। নিচে আমি একটা সিম্পল ডিজাইন দিব, তার জন্য রেক্টেঙ্গল টুলস নিব। এখানে আমি একটা রেক্টেঙ্গেল দিয়ে এটা একটা কালার দিব। সব সময় খেয়াল রাখবো বিজনেস কার্ডের কালার, আমি কিন্তু জাস্ট এখানে একটা সিম্পল বিজনেস কার্ড দেখাচ্ছি। বিজনেস কার্ড কিন্তু মেইনলি 3 থেকে
4 ভাবে, মানে 3 থেকে 4টা ক্লাস যাওয়ার পর আপনারা প্রপারলি বুঝতে পারবেন যে কত ভাবে ক্রিয়েট করা যায়। আমি জাস্ট সিম্পল বেসিক কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো আজকে। সব সময় হচ্ছে আমাদের লোগোর কালার সাথে মিল রাখতে হবে। তো লোগোতে অরেঞ্জ কালার আছে, আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। সেম ভাবে আমি অল্টার প্রেস করে আগে বললাম কপি করা যায়, এখানে একটা কপি নিয়ে নিলাম, এটাকে আমি একটু ছোট করে দিব। ঠিক আছে, এখন আমি এটাকে ধরবো এবং শিফট প্রেস করে এটাতে ক্লিক করব। আমি শিফট ধরে যতগুলোকে প্রেস করব সবগুলো হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। সচরাচর সিলেকশন টুল দিয়ে কি আমরা একটা সিলেক্ট করি, একটা সিলেক্ট করি, একটা সিলেক্ট করি, তাই না? যখন একটা সিলেক্ট করার পর আমি শিফট ধরবো এবং আরেকটাতে ক্লিক করব, আমার দুটো সিলেক্ট হয়ে গেল, তাই না? এখন আমি অ্যালাইনে যাব, কি করব? আমার তো এটা বিজনেস কার্ডের সাথে অ্যালাইন করা থাকা লাগবে। এই যে ভার্টিক্যাল অ্যালাইন, বটমে অ্যালাইন হয়ে গেল। এখন এটাকে ধরে আমি এটাতে দিব, এটাতে ধরে আমি এটাতে দিব। এখন এটাকে আমি একটু বাঁকা করে দিব, তার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরবো। কারণ আমি প্রথমেই বলেছি ডিরেক্ট সিলেকশন টুল থেকে জাস্ট একটা কর্নার আমি সিলেক্ট করতে পারবো। এটাতে ক্লিক করলাম এবং শিফট ধরে এই কর্নারটাতে ক্লিক করলাম। এখন আমাদের সবার কিবোর্ডে ইন্ট লেখা একটা বটন আছে না, পেজ আপ পেজ অনের পাশে ডান পাশে আছে না? সবাই পেয়েছি? কিবোর্ডে শিফটের নিচে ডান পাশে, শিফটের নিচে, এন্টারের নিচে শিফট, তার নিচে পেয়েছি? হ্যাঁ, সেইটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে যে একবার ক্লিক করলাম, একবার বাঁকলো, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। এই যে এটা কি আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেল না? ঠিক আছে, খুব কি কঠিন লাগলো এই জিনিসটা তৈরি করা? কঠিন না, কিন্তু প্রথম অবস্থায় একটু কঠিন মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। এখন আমি যে নামটা রেখেছিলাম এটাকে নিয়ে আসি, এটাকে আমি এখানে রাখবো। এখন তার অবশ্যই একটা ডেজিগনেশন আছে, দেখি সে মূলত কি, তার কাজ কি। যে সে মাইলিং এন্ড প্ল্যানিং মেশিন অপারেটর। এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এবং আমি জানি এটা লেটার হবে কিন্তু রেগুলার হবে, শুধুমাত্র আমার নামটা হচ্ছে বোল্ড হবে এবং ফন্ট সাইজ 7 হবে। এখানে আমি এটাকে দিলাম এবং এটাকে ধরে আমি একটু, এখন আমি নিয়ে যাব অ্যালাইন টু সিলেকশন। আমার টেক্সট যা করব, ডিজাইন সবকিছু থাকবে, লেখাটা আর কি, ফন্ট প্লাস লেখাটা এই সেফ জোনের ভিতরে, বাইরে যাবে না। আমি এটাকে একটু উপরে যাবে, সেই জন্য এটাকে সিলেক্ট করে পেজ আপ, কিবোর্ডের পেজ আপে ক্লিক করে একটু উপরের দিকে নিয়ে গেলাম। এখন আমি লাইন সেগমেন্ট টুল সম্পর্কে জেনেছিলাম, এটাতে ক্লিক করে শিফট প্রেস করে একটা লম্বা দাগ দেব। শিফট এই কারণে প্রেস করব, শিফট প্রেস করে আমরা যদি লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করি আমাদের কিন্তু লাইনটা সোজা হবে, তা নয়তো আঁকা বাঁকা হয়ে যাবে। সবার কি এই পর্যন্ত ক্লিয়ার? আমি আগে বলেছি, এখন বলছি, কেউ বুঝতে না পারলে কিন্তু প্রশ্ন করবেন। যদিও বিজনেস কার্ডটা প্রথম দিন একটু কঠিন লাগবে, কিন্তু জাস্ট 2 দিন প্র্যাকটিস করলে জলের মতন সহজ হয়ে যাবে। আমি আইড্রপার টুলটাকে সিলেক্ট করে এখানে যেহেতু অরেঞ্জ কালার ইউজ করছি, আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। আমি এটাকে স্ট্রোক কালারে নিয়ে গিয়ে 2 3 না, আমি 2 রাখবো। এটাকে আমি কিছুটা উপরে তুলে দিলাম। এখন আমার আচ্ছা, এটাকে যে করলাম, তো আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এটাকে অবশ্যই এক্সপ্যান্ড করে দিব। ঠিক আছে, পরে এটাকে এবং শিফট ধরে এটাকে ধরবো, ধরে আমি অ্যালাইন টু সিলেকশনই তো আছে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিব, যাতে আমার দুটো অ্যালাইন থাকে। অ্যালাইনের ব্যাপারে কখনোই ভুল করা যাবে না। তারপর স্বাভাবিকভাবে আমার কিছু জিনিস, এখন তার ডিটেলস নিয়ে আসি, যেহেতু আমাকে বায়ার ডিটেলস দেয়নি। আমি কি কি আনবো আমি একটু দেখি। আমি তো নাম এনেছি, আমি অ্যাড্রেসটা আনবো। কন্ট্রোল সি ফর কপি। প্রথমে আমি এখানে লিখে নিব, কন্ট্রোল ভি ফর পেস্ট অ্যাড্রেস। তারপর ফোন নাম্বার, কন্ট্রোল সি ফর কপি,
কন্ট্রোল ভি ফর পেস্ট। তারপর ইমেল নাম্বারটা নিই, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট। দেখি তার কোনো ওয়েবসাইট বা অন্য কোনো কিছু আছে কিনা। আছে biosafety.com, কন্ট্রোল সি ফর কপি, কন্ট্রোল ভি ফর পেস্ট। এখন আমার কাজ কি হবে, আমি এখন আইকন গুলো ডাউনলোড করব, এখানে নিয়ে আসব, প্রতিটা আইকনের সাথে এই টেক্সট গুলোকে অ্যালাইন করব, যেভাবে এই দুটোকে অ্যালাইন করলাম, তাই না? কিন্তু আমাদের এত পরিশ্রম করতে হবে না। কেন করতে হবে না? আমাদের রেডিমেড একটা ফাইল আছে, এই ফাইলটা আপনারা পরবর্তীতে যারা কাজ করবেন সবাইকে আমরা দিয়ে দিব। এখন আপনারা কি করবেন, কি কি লাগবে আমাদের, আমরা কোনটা নিব, আমি যে সার্কেলের মধ্যে আছে এটা নাকি এটা, আমি হচ্ছে সার্কেলের মধ্যেটাই নিব। কন্ট্রোল অল্টার প্রেস করে আমি জুম ইন করতে পারবো, আবার জুম আউট করতে পারবো। কন্ট্রোল অল্টার প্রেস করে হচ্ছে মাউস এর মাঝের যে বাটন সেটা ঘোরালে হচ্ছে জুম ইন হবে, আদারওয়াইজ জুম আউট হবে। তা আমি একটু জুম ইন করে নিলাম। তা আমার কি লাগবে দেখি, আমার এটা লাগবে, পাশাপাশি আমি এটাও সিলেক্ট করে নিলাম। জিমেইল লাগবে, আমি শিফট ধরে কাজ করছি, প্রথমে বলেছি শিফটের কাজ কি, অ্যাড্রেসটাও শিফট ধরলাম, এই যে আমার অ্যাড্রেস। আমার আর কি লাগবে, ওয়েবসাইট, কন্ট্রোল সি। আমি এখানে কিন্তু তৈরি করা দেখিয়েছি অ্যালাইন ট্যালাইন কিভাবে করবো, তাই আমি এখন আর দেখাচ্ছি না। এখন যেটা আমার কাছে রেডিমেড আছে, আমরা রেডিমেডটা দিয়ে কাজ ইজিলি করে ফেলতে পারবো, সেটা দেখাচ্ছি। এটাকে আমি এপাশে আনলাম। আমার এই সবগুলো হচ্ছে দেওয়াই আছে, লেটার ফন্ট আর রেগুলার 7। ফোন নাম্বার আমার এটা, আমি এখানে নিয়ে আসলাম, এটাকে আমি একটু দূরে সরিয়ে রাখি। তারপর হচ্ছে আমার জিমেইল অ্যাড্রেস আছে, জিমেইল অ্যাড্রেসটাকে সাথে আনলাম। আমার রেডি করা আছে বিধায় আমার তৈরি করতে কিন্তু একদমই সময় লাগছে না, আদারওয়াইজ আমাকে কিন্তু এই আইকনগুলো বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে কাজ করতে হতো, যা সবাই করে থাকে আর কি। কিন্তু যেহেতু এটা তো ইমেল না, আমাদের ইমেল তো হচ্ছে এটা, কিন্তু আমাদের কাজ করতে করতে তৈরি করা আছে, আপনারা কাজ করলে আপনাদেরও তৈরি করা থাকবে, তখন আর আপনাদেরও দেরি হবে না। আমি ওয়েবসাইটের আইকনটা নিয়ে আসলাম, biosafety.com। আমি ভাবছি এইখানে 3টা দিব আর এইখানে অ্যাড্রেসটা দিব, সো আমি এই 3টাকে ধরলাম, ধরে আমি দেখলাম অ্যালাইন টু সিলেকশনই করা আছে, আর্টবোর্ড না। আমি সিলেকশনের মধ্যে অ্যালাইন করবো, অর্থাৎ আমি এক সাইডে করলাম এবং পাশাপাশি এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস, অর্থাৎ আমার স্পেস, আমি যে বললাম একটা প্রিন্সিপালের মধ্যে স্পেস ঠিক থাকতে হবে, ওয়ার্ড স্পেস পাশাপাশি এই স্পেস গুলো। তারপর এগুলোকে আমি অ্যালাইন করবো কিভাবে, এই দুটোকে একসঙ্গে ধরবো, সিলেক্ট করব, ভার্টিক্যাল অ্যালাইন, এই দুটাকে ধরবো, সিলেক্ট করব, ভার্টিক্যাল অ্যালাইন, এই দুটাকে ধরবো, ভার্টিক্যাল অ্যালাইন। এখন এই 3টাকে আবার ধরে আমি করে দিলাম এবং এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস করে দিলাম। সরি, এখানে আমার সম্পূর্ণটা মিল আছে। আমি একটা কাজ করব, আমি প্রথমে এটাকে ধরে অরেঞ্জ কালার করে দিব, একটু কালারটা চেঞ্জ করে দিই, এই দুইটাকেও আমি অরেঞ্জ কালার করে দিব। আমি এখানে 2টা কালার ইউজ করছি, হোয়াইট, ব্ল্যাক এন্ড অরেঞ্জ। এখন আমি সম্পূর্ণটাকে ধরে কন্ট্রোল জি ধরে গ্রুপ করে দিব, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি ফর গ্রুপ, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি ফর গ্রুপ। এখন 3টাকে ধরে এখানে আমার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস আমি ঠিক করে দিলাম, পরে এখানে জাস্ট প্লেস করে দিলাম, জাস্ট আমি টেনে ধরে প্লেস করে দিলাম, আর কিছু না। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কি বাকি রইলো, জাস্ট হচ্ছে আমার অ্যাড্রেসটা। এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এটা আমার অ্যাড্রেসের আইকন। আমি অ্যাড্রেসের আইকনটা নিয়ে এটাকে প্রথমে আইড্রপার টুল দিয়ে কাজটা করে দিলাম, কালারটা চেঞ্জ। এটাকে এখানে রেখে আমি ধরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে এখানে প্লেস করে দিলাম। আমার বিজনেস কার্ডের একটা সাইড কি রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। এখন এই সাইডে একটু ফাঁকা ফাঁকা লাগছে বেশি, তা আমি একটা কাজ করতে পারি, কি করতে পারি, এই সম্পূর্ণ লোগোটাকে অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসলাম,
তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে এটাকে ধরে শিফট অল্টার প্রেস করে বড় করতে পারলাম। আমি যখন বড় ছোট করবো কোনো কিছু সবসময় শিফট অল্টার প্রেস করে নিব, তাহলে সমানভাবে দৈর্ঘ্য এবং প্রস্থে বড় হবে। অন্যথায় কিন্তু একে বেঁকে যাবে। যেমন দেখাই, আমি শিফট অল্টার প্রেস এটাকে যদি ধরিস, আমি কিছু প্রেস করিনি, এই যে শিফট অল্টার ছাড়া করলাম, তাতে কি হচ্ছে, আমার কিন্তু সমানভাবে বড় ছোট হচ্ছে না। আমি শিফট অল্টার ধরে কাজটা করলে সমানভাবে হচ্ছে। এটাকে আমি এই সাইডে রেখে এখানে আমার অপাসিটি আছে, অপাসিটিটাকে আমি ওয়াটারমার্ক অর্থাৎ 10 এর নিচে নিয়ে যাব। আমি 7 রাখলাম। আর এখানে হচ্ছে আমার এই সাইডটা তৈরি হয়ে গেল। এখন জাস্ট আমার এই সাইডটা আমি একটা সিম্পল ইয়া করব। সেটার জন্য প্রথমে আমি রেক্টেঙ্গেল টুল থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব সম্পূর্ণ মাপের, অর্থাৎ 3.5। জি বুঝতে পারিনি, কথা বোঝা যায়নি। হ্যাঁ নেওয়া যাবে, কিন্তু আমি তো এখানে অন্য একটা ডিজাইন করব। মানে আমার একটা বিজনেস কার্ডে তো দুইটা সাইড থাকে, এই সাইডটা আমার শুধু লোগো দিব। অনেক ক্লায়েন্ট একটা সাইডও চায়, অনেকে দুইটা সাইড চায়, আমরা দুইটা দিয়ে করবে। যে আমরা যে স্যাম্পল গুলো দেখলাম, আমাদের এখানে দুটো না, একটাতে শুধু লোগো আর একটাতে ডিটেলস, আমরা এভাবে করছি। তার জন্য 3.5 দিলাম আর 2 দিলাম। ওকে, ওকে দিয়ে আমি এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করে হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যালাইনটা করে নিলাম। কন্ট্রোল 2 ফর লক, আমরা সবসময় মনে রাখবো কন্ট্রোল 2 ফর লক, কন্ট্রোল অল্টার 2 হচ্ছে আনলক, শর্টকাট কি। এগুলো খাতায় লিখতে হবে, তাহলে মনে থাকবে। ক্লাস করার সময় যদি আপনারা লিখবেন। অল্টার প্রেস করে লোগোটাকে এখানে নিয়ে আসলাম, শিফট অল্টার প্রেস করে বড় করে দিলাম এবং এটাকে আমি সম্পূর্ণ হোয়াইট কালার করে দিব। দেখা যাচ্ছে না কেন, দেখা যাচ্ছে না, এটা নিচে চলে গেছে। তার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট চলে আসছে। এটাকে তোমার অ্যালাইন করতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ড থেকে হরিজন্টাল আর ভার্টিক্যাল। এখন এখানে একটা ডিজাইন দিলাম, এই জায়গাটা ফাঁকা লাগছে না, এখানে হয়তো আমার কিছু করা দরকার। আমি এখান থেকে এটা কপি করব, শিফট ধরে কন্ট্রোল সি, তারপর এখানে নিয়ে আসবো। এখানে এসে কন্ট্রোল সি ফর কপি আমরা জানি, কন্ট্রোল ভি ফর পেস্ট দিয়ে প্রথমে এটা কন্ট্রোল জি ফর গ্রুপ করে নেই এবং আমি হোয়াইট কালার করে নেই, নিয়ে এটাকে আমি এটার সাথে অ্যালাইন করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড হয়ে গেল আমার বিজনেস কার্ড তৈরি। খুব কি কঠিন লাগলো? খুব কঠিন লাগলো সবার কাছে? এরকম হ্যাঁ, শেষ আর 2-3 মিনিট লাগবে। এভাবেই হচ্ছে, এভাবে বিভিন্ন ধরনের বিজনেস কার্ড, এই যে এখানে যত ধরনের বিজনেস কার্ড আছে, আর 2-3 দিন যদি আমি দেখাই, তাহলে আপনারা নিজেরা বাকি বিজনেস কার্ড গুগলে যাচ্ছে তৈরি করে ফেলতে পারবেন। কারণ এগুলো সবই কিন্তু দেখেন, আমি দেখাই। এটার মধ্যে কি, এখানে জাস্ট একটা রেক্টেঙ্গেল দিয়েছে, এখানে টেক্সট, এখানে টেক্সট, শেষ। এটার মধ্যে কি, এটার মধ্যে তো কোনো শেপই নাই, জাস্ট টেক্সট আর লোগো। এটার মধ্যে জাস্ট টেক্সট, আমি তো ফন্ট অ্যালাইন করেই দিলাম। এবং আমাদের কাছে কি আছে, সম্পূর্ণ রেডিমেড আছে, যার কারণে এইগুলো আপনাদেরকে খুঁজতেই হবে না, ইজিলি পেয়ে যাবেন। এটা দেখলাম দুই পাশে রেক্টেঙ্গেল দিয়ে, এক পাশে লোগো, এক পাশে এগুলো। এগুলো গুগলে দেওয়া, তার মানে কি এগুলো মানুষেরই তৈরি করা, এগুলো বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়, বিভিন্ন ক্লায়েন্টের কাজ। আমরা যে ফাইবারে দেখলাম, ফাইবারের গিগে যে দেখলাম, আমরা এ ধরনের বিজনেস কার্ডই তো দেখেছি। তার মানে কি ক্লায়েন্টরা এ ধরনের বিজনেস কার্ডই চায়, বিধায় আমরা দেই। এরকম বিজনেস কার্ড যেরকম তৈরি করলাম, এরকম আমি হচ্ছে একটা স্যাম্পল দেখাবো এখন। আমাদের লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে স্টেশনারি প্রিন্ট ম্যাটেরিয়াল বিজনেস কার্ড। এখানে বড় করে দেখা যাচ্ছে না, এখানে একটা বিজনেস কার্ড তৈরি করা আছে, আমারই তৈরি করা বিজনেস কার্ড, বোথ সাইড। এটা হচ্ছে এনভেলপ ডিজাইন,
এনভেলপের বোথ সাইড আর কি। এখানে হচ্ছে লেটার হেড ডিজাইন। আমি একটা টেমপ্লেট তৈরি করে রেখেছি, যখনই ক্লায়েন্ট আমার কাছে কোনো কাজ চায়, আমার কাজ কি হয়, আমি তো এতক্ষণ আপনাদের তৈরি করা দেখালাম কিভাবে ব্লিড এরিয়া তৈরি করব, আর্টবোর্ড তৈরি করব, এত কিছু তো আমার প্রয়োজন পড়বে না। আমি বিজনেস কার্ডটা ফাইলটা এখানে ওপেন করে নিব। আমার এই যে ওপেন করা আছে, এখানে জাস্ট আমি নামগুলো চেঞ্জ করে দিব, ডিজাইনটা চেঞ্জ করে দিব, মানে ডিজাইনটা আমি চেঞ্জ বলেছি তো বাইরের কাজ, ডিজাইনটা সম্পূর্ণ উঠে দিলাম, কিন্তু আমার টেমপ্লেট তো রেডি। আমি এখানে আমার মতন ফন্ট দেওয়া সব বসাবো। ঠিক এরকম ভাবে লেটার হেড ডিজাইন তৈরি করেন। আপনারা যদি কাজ করেন পরবর্তীতে, সেক্ষেত্রে দেখা যাবে এই ফাইলগুলো আমি নিজেই দিয়ে দিব, আমার তৈরি করা এগুলো আমি নিজেই দিয়ে দিব। যে কারণে হচ্ছে এখানে যারা কাজ শিখে তাদের ক্ষেত্রে এগুলো দিয়ে দেওয়া হয়, কারণ এগুলোর বেনিফিট আপনারা হচ্ছে কখনো কোনো পেমেন্ট দিয়ে পাবেন না। এগুলো আমার নিজে তৈরি করা কাজ, যেহেতু আমি শেখাচ্ছি তাহলে আমি অবশ্যই চাবো যে আপনারা কাজ এফিশিয়েন্ট হন। এই ফাইলগুলোর মাধ্যমে আপনারা ক্লায়েন্টের কাজ অনেক ইজিলি করতে পারবেন। এরকম আরো অনেক ধরনের ডকুমেন্ট আছে যেগুলো টি শার্ট ডিজাইনে কাজে লাগে, আমরা এগুলো আগামীকালকে দেখবো। আজকের প্রিন্ট ম্যাটেরিয়ালের কাজটা এ পর্যন্তই। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে